রোলস থিওরেম স্টেটমেন্ট বলেছিলাম, তার প্রমাণটাও আমরা আলোচনা করেছি। আচ্ছা, রোলস থিওরেমের স্টেটমেন্টটা কি বলেছিলাম আমি আরেকবার বলে দিই। লেট এফটা হচ্ছে একটা ফাংশন, একটা ক্লোজড আর বাউন্ডেড ইন্টারভাল এবি দেওয়া আছে, সেখান থেকে আর এ সাচ দ্যাট যাতে করে তিনটে কন্ডিশন স্যাটিসফাই করবে, তাই তো? নাম্বার ওয়ান, এক নম্বর কন্ডিশন কি ছিল? এফ ইজ স্যার এফ ক্লোজ এ কমা বি তে কন্টিনিউয়াস হবে। এফ ক্লোজড এ কমা বি তে কন্টিনিউয়াস হবে। এফ ইজ কন্টিনিউয়াস অন ক্লোজড এ কমা বি। ভেরি গুড। নাম্বার টু, দুই নম্বর কন্ডিশন কি ছিল? এফ ইজ ডেরিভেবল অন এফটা হচ্ছে ডেরিভেবল, তাই তো? এফ ইজ ওপেন এ কমা ডেরিভেবল বি তে ওপেন কত? এ কমা বি তে, তাই না? আর তিন নম্বর কন্ডিশন কি ছিল? এফ এ equals to fb. এফ এ ইকুয়ালস টু এফ বি। নাম্বার থ্রি, এফ এ ইকুয়ালস টু এফ বি। আচ্ছা, যদি এই তিনখানা কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে বলা ছিল দেন দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট ওয়ান পয়েন্ট, এরকম একটা পয়েন্ট থাকবে, তাই না? আচ্ছা, নাম দিলাম সি। কোথায় থাকবে? ওপেন এ বি তে, সাচ দ্যাট যাতে করে এফ ড্যাশ সি ইকুয়াল টু কত হয়? 0 স্যার। 0 হয়। কারেক্ট। এর জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটা আমি বলেছিলাম। তো এই জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন থেকে ট্যানজেন্টের যে ব্যাপারটা সেটা আমি আলোচনা করেছিলাম, ওটা আশা করি সবাই বুঝতে পেরেছো। আজকে আমরা রোলস থিওরেমের কিছু অ্যাপ্লিকেশন করাবো, ঠিক আছে? তো রোলস থিওরেমের অ্যাপ্লিকেশনের আগে এই যে রোলস থিওরেমটা আছে না, সেই রোলস থিওরেমটা পলিনোমিয়ালের ক্ষেত্রেও আমরা একটু অন্যরকম ভাবে বলতে পারি। ব্যাপারটা সেম, জাস্ট প্রেজেন্টেশনটা একটু আলাদা। রোলস থিওরেম ফর পলিনোমিয়ালস। তো পলিনোমিয়ালস এই বিষয়টা তোমরা এর আগে পড়েছো ক্লাসিক্যাল অ্যালজেব্রাতে, থিওরি অফ ইকুয়েশনে আমরা দেখবে পলিনোমিয়াল নিয়ে আলোচনা করেছি। তো যদি আমি একটা পলিনোমিয়াল নিই, ঠিক আছে, ভালো করে শোনো আগে কথাটা, তারপরে আমি স্টেটমেন্টটা বলছি। ধরো এফ এক্সটা একটা পলিনোমিয়াল। পলিনোমিয়াল কি টাইপের দেখতে হয়? যদি বলি যে তার অর্ডারটা এন, তাহলে একটা পলিনোমিয়ালের জেনারেল ফর্মটা হচ্ছে এ জিরো প্লাস এ ওয়ান এক্স প্লাস এ টু এক্স স্কোয়ার প্লাস ডট ডট করে এ এন এক্স টু দি পাওয়ার এন, যেখানে এ জিরো এ ওয়ান এ টু এ এন এরা হচ্ছে কি সব? এরা কি সব কোফিসিয়েন্ট। এগুলো কোথায় থাকবে? সব রিয়ালে থাকবে, কারণ আমরা রিয়াল অ্যানালিসিস নিয়ে আলোচনা করছি। তো এরকম যদি একটা পলিনোমিয়াল আমি নিয়ে নিই, কেউ জানো কোনো একটা পলিনোমিয়াল সব সময় যে কোনো পয়েন্টে কন্টিনিউয়াস হয়? এটা কি জানো? একটা পলিনোমিয়াল সব সময় কন্টিনিউয়াস হয় কেন? কারণ পলিনোমিয়ালটা হচ্ছে ফার্স্ট টার্মটা তার কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট টার্ম মানে কন্টিনিউয়াস। সেকেন্ড টার্ম হচ্ছে তার এক্স, তার সাথে একটা স্কেলার বা এ ওয়ান একটা গুণ করা আছে, একটা নাম্বার গুণ করা আছে, তাহলে এক্স সবসময় কন্টিনিউয়াস ফাংশন। তার সাথে যদি কোনো একটা সি গুণ করা থাকে, তাহলে এটা আমরা শিখেছি না যে একটা কোফিসিয়েন্ট যদি গুণ করা থাকে তাহলে সি এক্স, ওটাও কন্টিনিউয়াস হয়। তাহলে এ জিরো কন্টিনিউয়াস, এ ওয়ান এক্স কন্টিনিউয়াস, তাদের যোগফল কি হবে? দুটো কন্টিনিউয়াস ফাংশনের সাম সবসময় কন্টিনিউয়াস। তারপর এক্স স্কোয়ার, এটাও কন্টিনিউয়াস, তার সাথে একটা স্কেলার গুণ আছে, সেটাও কন্টিনিউয়াস, এবং তিনটা ফাংশনের যোগফল কন্টিনিউয়াস। এরকম ভাবে চলতে চলতে আমরা দেখতে পাই যে গোটা এফ এক্সটাই হচ্ছে কন্টিনিউয়াস। একটা পলিনোমিয়াল সবসময় কি হয়? কন্টিনিউয়াস হয়। তাহলে একটা পলিনোমিয়াল যদি সবসময় কন্টিনিউয়াস হয়, তাহলে যে কোনো ক্লোজড আর বাউন্ডেড ইন্টারভাল যদি আমরা নিই, সেখানেও একটা পলিনোমিয়াল কন্টিনিউয়াস হবে। দুই নম্বর, একটা পলিনোমিয়াল সব সময় ডিফারেন্সিয়েবল। যে কোনো পলিনোমিয়াল যত ডিগ্রি ইচ্ছে নাও, তার ডেরিভেটিভ আমরা করতে পারবো। এই এফ এক্স এর ডেরিভেটিভ আমরা করতে পারবো না? বলো, একটা পলিনোমিয়াল যদি এরকম ফর্মে থাকে, তাহলে এফ ড্যাশ এক্স কত হবে? পারবো তো আমরা করতে? কত হবে এফ ড্যাশ এক্স? এ জিরো তার ডেরিভেটিভ করলে কত? কনস্ট্যান্ট প্লাস কারেক্ট, এ ওয়ান প্লাস তারপরে কত হবে? টু এ টু এক্স এন্ড সো অন, চলতে থাকবে এইভাবে। লাস্ট টার্মটা কত হবে? এন এ এন a to the power n x to the power n minus 1. হ্যাঁ, এন এ এন, হ্যাঁ, এ টু দি পাওয়ার এন না, এন এ এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তো আমার কথাটা হচ্ছে যে যে কোনো পলিনোমিয়াল, এটা সবসময় জেনে রাখো, সেটা হচ্ছে অলওয়েজ কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস এভরিওয়্যার, হ্যাঁ, যে কোনো জায়গায়। আর ডিফারেন্সিয়েবল, সেটাও এভরিওয়্যার। যে কোনো জায়গায় কোনো একটা পলিনোমিয়াল যদি আমরা নিই, তাহলে সেই পলিনোমিয়ালটা কন্টিনিউয়াস হয়, ডিফারেন্সিয়েবল। তার মানে আমি বলতে চাইছি যে পলিনোমিয়ালটা অবশ্যই রোলস থিওরেমের প্রথম দুটো কন্ডিশন স্যাটিসফাই করে।
যদি 3 নম্বর কন্ডিশনটা একটা পলিনোমিয়াল স্যাটিসফাই করে দেয় তাহলে কি বলতে পারবো? তাহলে বলতে পারবো এই রোলস থিওরেমের স্টেটমেন্টটা ট্রু। তাহলে এই 3 নম্বর কন্ডিশনটা আমি শুধুমাত্র পলিনোমিয়ালের ক্ষেত্রে স্যাটিসফাই করাবো। কি সেটা? স্টেটমেন্টটা একটু ভালো করে শুনে নাও, দেখো 3 নম্বর কন্ডিশনটা স্যাটিসফাই করছে কিনা। ধরো একটা পলিনোমিয়াল নিলাম, ঠিক আছে, নাম দিলাম এফ। হ্যাজ অ্যাট লিস্ট 2 রিয়াল রুটস, দুটো রুট আছে রিয়াল। হ্যাঁ দেখো পলিনোমিয়ালের তো মানে রুট তো নাও থাকতে পারে, রিয়াল রুট নাও থাকতে পারে। ধরো আমি কাউকে যদি বলি যে একটা পলিনোমিয়াল নিচ্ছি, পলিনোমিয়ালটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1, কে বলতে পারে এই পলিনোমিয়ালের রুট কটা আছে এবং কি কি? স্যার দুটো আছে, আরেকটা আর মাইনাস দুটো। আরেকটা, ঠিক বলছে তাপস। কত? একটা আই, একটা মাইনাস আই। মাইনাস আই। তার মানে রিয়াল রুট কি আছে? না স্যার নাই। নেই। যদি না থাকে তাহলে কিন্তু রোলস থিওরেমটা অ্যাপ্লিকেবল না। এই যে রোলস থিওরেম ফর পলিনোমিয়াল সেটা কখন অ্যাপ্লিকেবল? যখন কোনো একটা ফাংশনের অন্তত দুটো রিয়াল রুট আছে, অন্তত দুটো আছে, তার থেকে বেশি থাকলে কোনো অসুবিধা নেই, কিন্তু মিনিমাম দুটো রিয়াল রুট থাকতে হবে। যদি দুটো রিয়াল রুট থাকে তাহলে বিটুইন এনি টু রিয়াল রুটস, যে কোনো দুটো রিয়াল রুটের মাঝখানে, হ্যাঁ বিটুইন এনি টু রিয়াল রুটস, ঠিক আছে, দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট ওয়ান রিয়াল রুট, এরকম একটা রিয়াল রুট থাকবেই। কার? অফ দ্য পলিনোমিয়াল এফ ড্যাশড। এফ ড্যাশড এর বলছে একটা রিয়াল রুট থাকবে। স্টেটমেন্ট কমপ্লিট। ভালো করে একবার পড়ে নি স্টেটমেন্টটা। হ্যাঁ কি বলেছে? বলছি এফ যদি একটা পলিনোমিয়াল হয় তাহলে এফ এর যে কোনো দুটো রিয়াল রুটের মাঝখানে এফ ড্যাশড এর আরেকটা রিয়াল রুট থাকবেই। কি বললাম? এফ এর যে কোনো দুটো রিয়াল রুটের মাঝখানে এফ ড্যাশড এর একটা রিয়াল রুট থাকবে। কি করে বলতে পারছে এই স্টেটমেন্টটা? কেউ কি বুঝতে পেরেছো যে স্টেটমেন্টটা কেন বলতে চাইছে? কারণ আমি একটু বলে দিই একটা নোট দিয়ে, বা এর প্রুফ ঠিক না, ঠিক আছে, একটা জাস্ট হচ্ছে যে আলোচনা, একটা ডিসকাশন। ধরো আলফা আর বিটা, হ্যাঁ দুটো রিয়াল রুট কার? এফ পলিনোমিয়াল। আলফা আর বিটা হচ্ছে দুটো রিয়াল রুটস অফ দ্য পলিনোমিয়াল এফ এক্স। হ্যাঁ এই এফ এক্স পলিনোমিয়ালের দুটো রিয়াল রুট হচ্ছে আলফা আর বিটা। কে বলতে পারে আলফা আর বিটা যদি দুটো রিয়াল রুট হয়? আচ্ছা একটা কাজ করছি, যেখানে আলফা বিটার থেকে ছোট এটা ধরে নিচ্ছি, হ্যাঁ দুটোর মধ্যে একটা না একটা ছোট একটা বড় তো হবেই, আমরা ধরে নিচ্ছি আলফাটা হচ্ছে বিটার থেকে ছোট। তাহলে আলফা আর বিটা যদি এফ এক্স এর দুটো রিয়াল রুট হয় তাহলে কে বলতে পারে এফ আলফা কত হবে? ক্লাসিক্যাল অ্যালজেব্রার জিনিস কিন্তু। 0 হবে স্যার। রুট হয়ে গেলে এফ আলফা 0, ভেরি গুড। আর এফ বিটা? ওটাও 0 হবে। এটাও 0 হবে। তাহলে দাস আমরা বলতে পারি 1 নম্বর, এফ যেহেতু পলিনোমিয়াল তাহলে এফটা কন্টিনিউয়াস। কোথায় কন্টিনিউয়াস? সব জায়গায়। আচ্ছা সব জায়গার বদলে আমরা এই ইন্টারভালটা ধরছি ক্লোজড আলফা থেকে বিটা। যেহেতু যে কোনো পলিনোমিয়াল সমস্ত জায়গায় কন্টিনিউয়াস হয় তাহলে এই ক্লোজড আর বাউন্ডেড ইন্টারভালও কন্টিনিউয়াস হবে, তাই না? আলফা বিটা। আচ্ছা 2, এফটা যে কোনো জায়গায় যেহেতু পলিনোমিয়াল বলে ডিফারেন্সিয়েবল, তাহলে এই যে ওপেন আলফা বিটাতেও ডিফারেন্সিয়েবল হবে। আর 3, এফ আলফা আর এফ বিটা সমান হবে। কেন? তোমরা একটু আগেই বললে যে স্যার যেহেতু আলফা আর বিটাটা হচ্ছে দুটো রুট তাহলে এফ আলফাও 0, এফ বিটাও 0, এটাও 0, এটাও 0। তাহলে দেখো তো এফ আলফা আর এফ বিটা সমান হচ্ছে। তাহলে আমি বলতে চাইছি যে এফ এই যে পলিনোমিয়ালটা, দেখো তো ইট স্যাটিসফাইজ অল দ্য 3 কন্ডিশনস অফ রোলস থিওরেম। দেয়ারফোর
আমরা কি বলতে পারি বলো? 10 There exists at least one point যাই। there exist at least one point, তাই না? যে কোনো একটা পয়েন্ট। আচ্ছা, ধরে নিচ্ছি গামা কার মধ্যে থাকবে? আলফা কমা বিটা ওপেন আলফা আর বিটা Alpha, beta ওপেন open. ইন্টারভালের মধ্যে থাকবে, কারেক্ট, ওপেন ইন্টারভাল। তাহলে ওপেন আলফা কমা বিটার মধ্যে একটা গামা থাকবে, বা এইটাকে এরকম ভাবে লিখতে পারি যে গামাটা এরকম থাকবে, আলফা আর বিটার মাঝখানে, ব্যাপারটা একই তো। সাজ দ্যাট কি হবে, কে বলতে পারে? f dash gamma f is equal to dash 0 alpha আলফা এফ ড্যাশ গামা, দেখে নাও রোজ থিওরেম তো আমি আরেকবার লিখে ফেলেছি। তাহলে এফ ড্যাশ গামা ইকুয়াল টু কত? 0। আচ্ছা, কে বলতে পারে এফ ড্যাশ গামা যদি 0 হয় তাহলে বলতে পারি গামা কার রুট? f dash x এর রুট। ভেরি গুড, গামা ইজ এ রুট অফ এফ ড্যাশ এক্স। তাহলে এবার দেখো তো রোজ থিওরেমের স্টেটমেন্টটা ট্রু। তাহলে আলফা আর বিটা যদি এফ এক্স এর দুটো রিয়াল রুট হয়, তাহলে আলফা আর বিটার মাঝখানে গামা কার রুট? এফ ড্যাশ এক্স এর রুট। রোজ থিওরেম এটাই বলেছে। আমি ব্যাখ্যাটা করে দিলাম কেন বলেছে, দিস ইজ আওয়ার এক্সপ্লেনেশন, কিন্তু স্টেটমেন্টটা এটাই বলতে চেয়েছে। আমি ওই জিনিসটাই কিন্তু তোমাদের করে দেখালাম, কারণ কিছু কিছু জিনিস খুব অবভিয়াস, যে এফটা যেহেতু একটা পলিনোমিয়াল, যেহেতু এখানে একটা পলিনোমিয়াল বলে দিয়েছে, মানে এর আন্ডারে না অনেক কিছু ঢুকে গেছে। কন্টিনিউটিটা আর বলার দরকার নেই, ডিফারেন্সিবিলিটিটা আর বলার দরকার নেই, যেহেতু তার দুটো রুট আছে, তাহলে আলফা আর বিটা যদি দুটো রুট হয় তাহলে এফ আলফা আর এফ বিটা সমান হয়ে যাবে। তার মানে এই তিনখানা কন্ডিশন অটোমেটিক্যালি স্যাটিসফাই করে যাচ্ছে। যদি আলফা আর বিটা দুটো রুট হয় তাহলে ক্লোজড আলফা বিটার মধ্যে এফটা রোজ থিওরেমের তিনটে কন্ডিশনতে স্যাটিসফাই করছে। তাহলে আলফা আর বিটার মাঝখানে এরকম একটা পয়েন্ট গামা পাওয়া যাবে, যাতে করে এফ ড্যাশ গামা 0। তার মানে বলতে পারি যে গামাটা হচ্ছে এফ ড্যাশ এক্স এর একটা রুট। তাহলে এফ এক্স এর দুটো রুটের মাঝখানে, ভালো করে স্টেটমেন্টটা মাথায় রেখো, এফ এক্স এর দুটো রুটের মাঝখানে, এই যে বিটুইন এনি টু রিয়াল রুটস অফ এফ there exists at least one real root of f dashed। কোন পলিনোমিয়ালের দুটো রুটের মাঝখানে তার ডেরিভেটিভের পলিনোমিয়ালের একটা রুট থাকবেই। ক্লিয়ার? বোঝাতে পারলাম? একটা অঙ্ক দিই রোজ থিওরেম থেকে, হ্যাঁ, এক্সারসাইজ 1। সিম্পল একটা অঙ্ক দিচ্ছি, একবার বেসিক অঙ্ক। আমি একটা পলিনোমিয়াল নিচ্ছি, এফ এক্স নাম দিচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 10। আমি একটা ইন্টারভাল নিয়ে নিলাম 2,3। তোমাদের কাজ হচ্ছে এই পলিনোমিয়ালটা 2,3 এই ইন্টারভালে রোজ থিওরেম স্যাটিসফাই করছে কি করছে না। যদি করে তাহলে এরকম একটা সি খুঁজে দাও আমাকে, যার জন্য এফ ড্যাশ সিটা 0 হবে। কোশ্চেনটা আমার বুঝতে পেরেছো? এই যে পলিনোমিয়াল যেটা আমি দিয়েছি সেটা ক্লোজ 2,3 এই ইন্টারভালে রোজ থিওরেমের সমস্ত কন্ডিশন গুলো স্যাটিসফাই করছে কিনা, নাম্বার 1। যদি করে তাহলে এরকম একটা সি খুঁজে দাও যাতে করে এফ ড্যাশ সিটা 0। আচ্ছা, যেহেতু এটা একটা পলিনোমিয়াল তাহলে কি বলতে পারি বলো? 1 নম্বর, It is কন্টিনিউয়াস continuous এটার বলার অপেক্ষা রাখে না। c এর মান হবে 5/2 হ্যাঁ, সি এর মান বেরিয়ে গেছে, বাহ, ভেরি গুড। আমি জানি না ঠিক বলেছো কিনা, 5/2 বললো, আড়াই, তাই তো? দেখিনি বাকিরা সবাই কি বলে। আচ্ছা, এফ যেহেতু পলিনোমিয়াল, এফ আচ্ছা, তাহলে 5/2 ডিফারেন্সিয়েট। আচ্ছা, F2 আর F3 স্যাটিসফাই করছে কি? F2 কত গো? দেখে নাও কত হচ্ছে F2। স্যার 4 আসবে, 4 4। আর F3 স্যার ওটাও 4 আসবে। দেখে নিও, 4 আসবে তো, তাহলে হচ্ছে। তাহলে কিন্তু এটা রুট না, কিন্তু 2 আর 3 কিন্তু রুট না, ব্যাপারটা বোঝো। এটা কিন্তু রুট না, কিন্তু তবুও F2 আর F3 টা সমান। তাহলে যেহেতু এটা স্যাটিসফাই করছে, তাহলে বাই রোলস থিওরেম বলো। কি দেয়ার এক্সিস্ট at least one point C open AB তে। ওপেন এবি মানে এখানে কত হবে গো? ওপেন 2,3 তে সাজ দ্যাট, 3 যাতে করে f ড্যাশ c 0। তো f ড্যাশ c 0 মানে এখান থেকে হিসাব করে নাও, তার মানে এখানে হচ্ছে x স্কয়ার ডেরিভেটিভ হচ্ছে 2x, তার মানে 2c
-5 = 0 or c = 5 এর 2। দেখো তো 5 এর 2 কোথায় আছে, 2 আর 3 ওপেন ইন্টারভ্যালের মধ্যে আছে না? ঠিক আছে, তাই রোজ থিওরেম স্যাটিসফাই করে গেল। তো এরকম ভাবে বিভিন্ন অঙ্ক থাকবে, তোমাদের কাজ হচ্ছে রোজ থিওরেম ভেরিফাই করতে হবে যে সেইখানে রোজ থিওরেমটা স্যাটিসফাই করছে কি করছে না। আমার কথাটা বুঝতে পেরেছো? এরকম বিভিন্ন অঙ্ক থাকবে, আমি সব দিয়ে দেবো এক্সারসাইজ করতে হবে বাড়িতে, সেখানে তারপর সেগুলো আবার আলোচনা করবো যে রোজ থিওরেম স্যাটিসফাই করছে কি করছে না, সেগুলো তোমাদেরকে দেখতে হবে। আরেকটা অঙ্ক দিই, ধরো একটা পলিনোমিয়াল আছে, নাম দিলাম px। px be a polynomial of degree greater than 1, মিনিমাম 2। কে হচ্ছে একটা স্কেলার। প্রুভ দ্যাট, প্রমাণ করো যে between any two real roots, ঠিক আছে, of px = 0 there exists a real root of p dash x plus kpx = 0। অঙ্কটা ভালো করে পড়ে নেওয়া দরকার। px একটা পলিনোমিয়াল যার ডিগ্রি হচ্ছে মিনিমাম 2, কারণ ডিগ্রি 2 বলেই তার রুট দুটো থাকবে অন্তত। ডিগ্রি যদি 1 হতো তাহলে তার রুট, রিয়াল রুট একটাই থাকতো, সেই ক্ষেত্রে কিন্তু রোজ থিওরেমটা আর অ্যাপ্লাই করা যেত না। কিন্তু যেহেতু বলে দিয়েছে যে px এর ডিগ্রি হচ্ছে 1 এর থেকে বড়, তার মানে মিনিমাম 2, তার মানে তার দুটো রিয়াল রুট থাকতে পারে। তো এবার বলছে কে যদি কোনো একটা রিয়াল নাম্বার হয় তাহলে তার দুটো রিয়াল রুটের মাঝখানে, ঠিক আছে, কার দুটো রিয়াল রুটের মাঝখানে, px এর দুটো রিয়াল রুটের মাঝখানে কার একটা রিয়াল রুট থাকবে, p dash x plus kpx = 0, তার একটা রিয়াল রুট থাকবে। কি করে করবো এই অঙ্কটা? হ্যাঁ, রোজ থিওরেম কি বলেছিল? রোজ থিওরেম অনুসারে কি জেনেছিলাম বলো? যে px এর দুটো রিয়াল রুটের মাঝখানে p dash x এর একটা রিয়াল রুট থাকবে। কিন্তু এখানে কোশ্চিনটা কিন্তু বলে দিয়েছে px এর দুটো রিয়াল রুটের মাঝখানে এই যে পলিনোমিয়ালটা p dash x plus kpx, তার একটা রিয়াল রুট থাকবে। তাহলে কি করে করবো অঙ্কটা? করা যাবে, একটা কায়দা আছে। কি সেই কায়দা? আমরা একটা নতুন পলিনোমিয়াল কনস্ট্রাক্ট করে দিই, তার নাম দিচ্ছি fx। কিভাবে কনস্ট্রাক্ট করছি? e⁻ kx into px, এটা হচ্ছে আমাদের একটা নতুন পলিনোমিয়াল। কি বললাম আমরা? e⁻ kx into px be a polynomial, ঠিক আছে। আচ্ছা, e⁻ kx মানে জানো কি হয়? এর ইয়ে করতে পারো তোমরা? এটাকে ভাঙতে পারবে? হ্যাঁ, e⁻ kx এর মান জানো না তোমরা? ভাঙনি এগুলো সিরিজ আকারে। কি হয় এটা? e⁻ kx এর ভ্যালু কত, কে বলতে পারে? বলো কেউ একজন। কি হবে ভ্যালু? কত? e⁻ x কত হয়? 1। তারপর কি ধারণা কি ওটা? না শুনতে পাচ্ছ না আমার কথা? কৌণিক কত হবে এটা? আমার কথা শোনা যাচ্ছে না? আচ্ছা, শোনা যাচ্ছে। তাহলে বলো তো, এটা এটা জানো না কেউ? আমি তো অবাক হয়ে যাচ্ছি, এটা কেউ জানো না? e⁻x, এটা যদি ভাঙি কত হবে? স্যার 1 plus n। কি যে বলছে কে আমি? এটা তাহলে e⁻kx কত হবে?
এটা পলিনোমিয়াল তো, kx by 1 factorial kx এর হোল স্কয়ার বাই 2 factorial প্লাস ডট ডট, এটা কত ডিগ্রি পলিনোমিয়াল? এই পলিনোমিয়াল যার ডিগ্রি কি ইনফাইনাইট, তাহলে এরকম পলিনোমিয়াল তো তার সাথে আরেকটা পলিনোমিয়াল গুণ আছে, তার মানে fx টা হচ্ছে একটা পলিনোমিয়াল। কে বলতে পারে fx যেহেতু একটা পলিনোমিয়াল, তাহলে রোজ থিওরেম অনুসারে যদি fx এর ক্ষেত্রে যদি রোজ থিওরেমটা কাজে লাগাই, লাগাতে পারবো? কি বলে দিয়েছে? বলে দিয়েছে বিটুইন এনি টু রিয়াল রুটস অফ px, ধরে নিচ্ছি আলফা এবং বিটা দুটো রিয়াল রুটস অফ px ইকুয়াল টু 0, তাহলে px ইকুয়াল টু 0 যদি আলফা আর বিটা দুটো রিয়াল রুট হয়, এখানে আলফা বিটার থেকে ছোট, তাহলে বলো কি হবে? দেন p আলফা ইকুয়াল টু 0, p বিটা ইকুয়াল টু 0, কারণ px এর দুটো রিয়াল রুট হচ্ছে আলফা আর বিটা। তাহলে কে বলতে পারে f আলফা কত হবে? বলো f আলফা, এই যে f, e টু দি পাওয়ার k আলফা, x এর মান আলফা বসাচ্ছি ইনটু p আলফা। কে বলতে পারে p আলফা যেহেতু 0, তাহলে f আলফা কত হবে? 0 হবে। সিমিলারলি p বিটা কত হবে? e টু দি পাওয়ার k বিটা ইনটু সরি f বিটা কত হবে? f বিটা হবে e টু দি পাওয়ার k বিটা ইনটু p বিটা, p বিটা আবার 0, তাহলে এটাও কত হবে? 0। তাহলে বলো f আলফা আর f বিটা যদি 0 হয়ে যায় তাহলে কি বলতে পারি? দেন আলফা এবং বিটাটা কি? roots কারেক্ট। আর টু রিয়াল রুটস কার? কার দুটো রিয়াল রুটস? অফ fx ইকুয়াল টু 0। তাহলে রোজ থিওরেম অনুসারে কি বলতে পারি? fx ইকুয়াল টু 0 দুটো রিয়াল রুটের মাঝখানে বলো দেয়ার এক্সিস্ট at least one real root, ধরে নিচ্ছি গামা কার মাঝখানে? বিটুইন আলফা এবং বিটার মাঝখানে, ঠিক আছে? there exists at least one real root gamma between alpha and beta such that কি হবে বলো? f dash gamma equal to 0, তাই না? এরকম একটা f dash x এর একটা রিয়াল রুট থাকবে আলফা আর বিটার মাঝখানে, এটা হচ্ছে গামা। তাহলে f dash gamma যদি 0 হয় তাহলে কে বলতে পারে fx এর ডেরিভেটিভ করো তাড়াতাড়ি। fx যদি e টু দি পাওয়ার kx ইনটু px হয় তাহলে f dash x কত হবে? তারপর এখানে গামা বসাবো e to the power kx ইনটু dash x p dash x, ভেরি গুড। তারপর প্লাস plus px আর মানে k into e to the power kx। ভেরি গুড। একবার এটার কনস্ট্যান্ট এর ডেরিভেটিভ, একবার এইটার ডেরিভেটিভ px কনস্ট্যান্ট, তাহলে এটা হবে। তাহলে সেখানে গামা যদি বসিয়ে দিই তাহলে e টু দি পাওয়ার k গামা, x এর জায়গায় গামা বসাচ্ছি ইনটু p ড্যাশ গামা প্লাস k ইনটু e টু দি পাওয়ার k গামা ইনটু p গামা। এখান থেকে একটা জিনিস কি তোমরা সবসময় জানো যে e টু দি পাওয়ার kx বা e টু দি পাওয়ার k গামা বা e টু দি পাওয়ার x, এই এক্সপোনেনশিয়াল ফাংশন কখনো 0 হতে পারে না। কারণ এক্সপোনেনশিয়াল ফাংশন এই যে ভাঙলাম 1 প্লাস সামথিং হয়, কখনোই 0 হতে পারে না। তাহলে এটা যদি 0 না হয় তাহলে e টু দি পাওয়ার k গামা, e টু দি পাওয়ার k গামা, আমি এখানে কেটে দিচ্ছি কিন্তু কাটাটা উচিত না, আমি এই e টু দি পাওয়ার k গামাটা এখান থেকে ক্যান্সেল করে দিতে পারি। কেন? কারণটা এখানে বলে দাও। অ্যাজ যেহেতু e টু দি পাওয়ার k গামা কোনো সময় 0 না, তাহলে দেখো p ড্যাশ গামা প্লাস kp গামা ইকুয়াল টু 0, অতএব গামা কার রুট? গামা হচ্ছে একটা রিয়াল রুট অফ কার? p ড্যাশ x প্লাস kpx ইকুয়াল টু 0। তাহলেই গামাটা স্যাটিসফাই করছে এটাকে। বাস এই অঙ্কটাই দিয়েছে। তাহলে আলফা আর বিটার মাঝখানে এরকম একটা গামা পাওয়া যাচ্ছে, যে গামাটা কার রুট? p dash x plus kpx equal to 0। তার মানে আমাদের কাজ হচ্ছে we have to construct these polynomials very carefully। নেক্সট এক্সাম্পল 2, হ্যাঁ এই টাইপের আরেকটা অঙ্ক দিচ্ছে। prove that
between any two real roots prove that between any two real roots of the equation e to the power x sin x, ঠিক আছে, plus 1 is equal to 0, there exists at least one real root of the equation tan x plus 1 equal to 0. অঙ্কটা ভালো করে একবার পড়ে নাও সবাই, এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো সব শিখে রাখো। প্রমাণ করো বিটুইন এনি টু রিয়াল রুটস অফ দ্য ইকুয়েশন e টু দি পাওয়ার x sin x plus 1 is equal to 0, there exists at least one real root of the equation tan x plus 1 equal to 0. কে বলতে পারে এই ক্ষেত্রে অঙ্কটা কি করে অ্যাপ্লাই করব রোলস থিওরেমটা? একটা পলিনোমিয়াল ধরে নিব। আচ্ছা, আমি আরেকটা অঙ্ক শিখিয়ে দিই। ধরে নিলাম fx টা হচ্ছে e টু দি পাওয়ার x sin x plus 1। কেন বা কিভাবে এটা ধরছি সেটা কিন্তু বুঝতে হবে। আমি যাই হোক, আমি পরে ব্যাখ্যা করছি, একটা আইডিয়া আমি দিচ্ছি যে কেন এটা ধরলাম হঠাৎ করে, সেই আইডিয়াটা তোমাদের হয়তো কাজে লাগবে। যাই হোক, আপাতত আমি fx টা একটা ধরলাম e টু দি পাওয়ার x sin x plus 1, এইটা fx, যেটা দেওয়া আছে সেটাকে fx ধরছি। আচ্ছা, এটাকে যদি আমরা fx ধরি, যেটা দেওয়া আছে সেটা, ঠিক আছে, আগের বার কিন্তু যেটা দেওয়া ছিল সেটা কিন্তু ধরছিলাম না, তার সঙ্গে একটা e টু দি পাওয়ার kx নিচ্ছিলাম, সেটা আমরা অঙ্ক দেখে বুঝতে হবে, যে এইটা দেখে বুঝতে হবে, মানে এমন ফাংশন ধরবো যার ডেরিভেটিভটা এইটা হয়, ওই জিনিসটা দেখে আমরা বুঝতে পারবো। যাই হোক, তাহলে ধরে নিচ্ছি দুটো রিয়াল রুট আলফা আর বিটা হচ্ছে বি টু রিয়াল রুটস অফ fx equal to 0। আচ্ছা, দেন কি হবে বলো, বাই রোলস থিওরেম কি বলতে পারি? there exist at least one value বা one element one point গামা, তাই না? কার মাঝখানে থাকবে? ওপেন আলফা কমা আলফা কমা বিটা, such that কি হবে, এটা কার রুট হবে? গামা ইজ এ রুট অফ f dash x x, তার মানে f dash গামা ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, fx এর ডেরিভেটিভ চট করে বের করো তো, কত হচ্ছে? e to the power x cos x প্রথমে e টু দি পাওয়ার x sin x এর ডেরিভেটিভ cos x, ভেরি গুড, প্লাস plus e to the power x sin x e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x আর sin x এর জায়গায় sin x, আর 1 এর ডেরিভেটিভ 0, তাহলে f dash গামা কত হবে? e টু দি পাওয়ার গামা cos গামা প্লাস e টু দি পাওয়ার গামা sin গামা ইকুয়াল টু 0। একটু আগেই তোমাদেরকে বললাম যে e টু দি পাওয়ার এই যে গামা হোক বা x হোক, এক্সপোনেনশিয়াল ফাংশন কখনোই 0 হতে পারে না, তাহলে সেটাকে যদি আমি ক্যান্সেল করে দিই বোথ সাইড থেকে, তাহলে cos গামা প্লাস sin গামা ইকুয়াল টু 0, কারণ অ্যাজ যেহেতু e টু দি পাওয়ার গামা সবসময় 0 না। বলো, cos দিয়ে যদি ভাগ করি কি হবে? tan গামা প্লাস 1 ইকুয়াল টু 0। অতএব গামা কার রুট? f dash x তার মানে tan x, f dash gamma f dash গামা কার রুট? f dash x এর, তাহলে f dash x এর একটা রুট গামা, তাহলে tan x প্লাস 1 ইকুয়াল টু 0 তার একটা রুট, এই যে তাকে তো স্যাটিসফাই করছে, এটাই বলে দিয়েছে। তাহলে আলফা আর বিটার মাঝখানে, এই যে আলফা আর বিটার মাঝখানে গামা একটা রুট কার? tan x প্লাস 1 ইকুয়াল টু 0। অতএব বিটুইন এনি টু রিয়াল রুটস, তাই না, alpha and beta of fx equal to 0, there exist at least one real root of রুটটা কত? গামা
অফ tan x প্লাস 1 ইকুয়াল টু 0। ব্যাস কমপ্লিট। বোঝাতে পারলাম অঙ্কটা? এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষাতে খুব দেয়। দুটো একই টাইপের অঙ্কই করালাম। আচ্ছা 3 নম্বর আরেকটা অঙ্ক এই টাইপের করাই, বাকিগুলো এক্সারসাইজ দিয়ে দিব। ধরো c0 প্লাস c1 বাই 2 প্লাস c2 বাই 3, এগুলো করেছো তো উচ্চ মাধ্যমিকে? হ্যাঁ, বাইনোমিয়াল প্লাস cn বাই n প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, যেখানে c0 c1 c2 ডট ডট করে cn, হ্যাঁ এরা হচ্ছে সব রিয়াল, কোএফিসিয়েন্ট গুলো সব রিয়াল। তাহলে দেখাও যে শো দ্যাট the ইকুয়েশনটা ভালো করে দেখো কি দিচ্ছি। c0 প্লাস c1x প্লাস c2x স্কোয়ার প্লাস ডট ডট করে cn x টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 0 হ্যাজ অ্যাট লিস্ট one real root between 0 and 1। 0 আর 1 এর মাঝখানে এর দুটো রিয়েল রুট থাকবেই। খুব সুন্দর একটা অঙ্ক এটা, স্টার্ট দিয়ে রাখি। অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে অনেকবার এসছে অনেক জায়গাতে। অঙ্কটা একবার পড়ে নাও সবাই কি বলেছে, ঠিক আছে? আচ্ছা অঙ্কটা ভালো করে যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে এই যে পলিনোমিয়ালটা বা এই যে ইকুয়েশনটা যেটা আমি হাইলাইট করছি, তার একটা রিয়াল রুট থাকবে 0 আর 1 এর মাঝখানে। তার মানে এইটা হচ্ছে f ড্যাশ x হিসেবে কাজ করছে, তাই না? এই পলিনোমিয়ালটা f ড্যাশ x হিসেবে কাজ করছে, ব্যাপারটা বোঝো। তাহলে এমন একটা পলিনোমিয়াল আমাদের খুঁজতে হবে যাতে করে fx, ঠিক আছে, fx টা এমন খুঁজতে হবে যাতে করে তার ডেরিভেটিভ এইটা হয়, ব্যাপারটা বোঝো। এবং fx এর যাতে দুটো রুট 0 আর 1 হয়, তাই না? ধরো এমন একটা পলিনোমিয়াল আমি fx খুঁজে, মানে যার দুটো রিয়াল 0 আর 1 যদি হয়। কি শুনতে পাচ্ছ না আমার কথা? আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার পাচ্ছি। Yes, sir. fx এর যদি দুটো রিয়াল রুট 0 আর 1 হয় সাপোজ, তাহলে f ড্যাশ x এর একটা রুট 0 আর 1 এর মাঝখানে থাকবে, এটা হচ্ছে আমাদের f ড্যাশ x। তাহলে কে বলতে পারে এটা যদি f ড্যাশ x হয়? হ্যাঁ বলো। ইন্টিগ্রেশন করে নেন স্যার। হ্যাঁ ওটাই, তাহলে এটা যদি f ড্যাশ x হয় তাহলে fx কি হবে? ওটাই কারেক্ট। এটা যদি f ড্যাশ, মানে আমি ব্যাপারটা হচ্ছে আগে রিয়ালাইজ করতে পারছো কিনা যে কোনটা আমার f ড্যাশ x, কেন এটাকে ধরছি। fx কি করে বের করবো সেটা খুব সোজা, কারণ f ড্যাশ x যদি এটা হয় তাহলে এর ইন্টিগ্রেশন করলে fx হয়ে যাবে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে কেন আমি এটাকে f ড্যাশ x হিসেবে ট্রিট করছি সেটা কি তোমরা বুঝতে পারছো? fx আমরা একটা কনস্ট্রাক্ট করব যার দুটো রুটের মাঝখানে, তার দুটো রুট মানে একটা 0 তার রুট ধরবো, একটা 1 তার রুট ধরবো, সেই 0 আর 1 এর মাঝখানে f ড্যাশ x মানে এইটা, তার একটা রুট থাকবে। এটাই হচ্ছে অঙ্কটা। তাহলে কে বলতে পারে fx কত হবে? c0x fx টা হবে c0x, ভেরি গুড। কেন? এর ইন্টিগ্রেশন প্লাস 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 c1 x square by 2 c1 into x square by 2, Plus ভেরি গুড। প্লাস আরেকটা বলো। c2 x cube by 3 ভেরি গুড। লাস্টে এক টার্ম cn x to the power n plus 1 by n cn x to the power n plus 1 by n plus 1, ভেরি গুড। এটা হচ্ছে আমাদের fx, x যেখানে রিয়াল। fx শুধুমাত্র ধরলেই হবে না, দেখাতে হবে তার দুটো রুট হচ্ছে 0 আর 1। আচ্ছা 0 কি এর একটা রুট? f0 বের করো তো কত হচ্ছে? স্যার f0 ইকুয়াল টু 0 হবে। f0 equal to 0 হবে very স্যার। good। আর f1 তো 0 হচ্ছে, f1 হ্যাঁ f1 ও 0 হচ্ছে উপরের করে? কন্ডিশনটা ভেরি গুড। জন্য এই যে এখানে উপরে একটা যেটা দিয়ে দিয়েছে। correct, উপরে একটা কন্ডিশন দিয়ে দিয়েছে তাই না? সেই কন্ডিশনটা থেকে আমরা বলতে পারছি যে f1 টাও 0 হবে।
হঠাৎ করে এই কন্ডিশনটা কেন দিয়েছিল? তার কারণটা হচ্ছে f1 টাকে 0 করার জন্য। এই যে f1 মানে x এর জায়গায় 1 বসাও, c0 c1/2 c2/3 ডট ডট করে cn/n+1 that is also 0 by this conditions। বাস হয়ে গেল অঙ্ক। তাহলে f0 0 f1 0, তার মানে আমি কি বলতে যাচ্ছি 0 and 1 are two real roots of fx equal to 0, তাই না? তাহলে by Rolle's theorem there exist at least one real root, তাই তো, of কার f dash x equal to 0, তার একটা রিয়াল রুট থাকবে between 0 and 1। আর f dash x মানে কত? এই যে এটাই fx এর ডেরিভেটিভ, তাই না? or c0 plus c1x plus dot dot করে cn x to the power n equal to 0 has at least one real root between 0 and 1। আমার কথাটা কি বুঝতে পারলাম? ক্লিয়ার? একটা বাড়ির কাজ দিচ্ছি, হ্যাঁ, প্রুভ দ্যাট, প্রচন্ড ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা ক্লাসিক্যাল অ্যালজেব্রাতেও ছিল, থিওরি অফ ইকুয়েশনে একই অঙ্ক। হ্যাঁ, একটা ইকুয়েশন দিচ্ছি, সেই ইকুয়েশনটা হচ্ছে x-1 তার হোল কিউব প্লাস x-2 তার হোল কিউব প্লাস x-3 তার হোল কিউব প্লাস x-4 তার হোল কিউব ইকুয়াল টু 0 হ্যাজ অনলি ওয়ান রিয়াল রুট। বলছে এর কেবলমাত্র একটাই রিয়াল রুট থাকবে, একের বেশি রিয়াল রুট থাকবে না। কি করে অঙ্কটা করব, অ্যাপ্রোচটা কি হবে আমাদের? আমাদের এই অঙ্কটার ক্ষেত্রে অ্যাপ্রোচটা কি হবে কে বলতে পারে? এই ইকুয়েশনটা কত ডিগ্রি ইকুয়েশন? আমি জাস্ট হিন্ট দিচ্ছি, বাড়ির কাজ। 3 ডিগ্রি ইকুয়েশন। তাহলে একটা 3 ডিগ্রি ইকুয়েশনের কটা রুট থাকতে পারে? তিনটেই কি রিয়েল রুট হতে পারে? যেমন আমি যদি কাউকে বলি x3 = 1, এর কটা রুট আছে? 3টে। দুটো রিয়েল একটা ইমাজিনারি হতে পারে। একটা রিয়েল আর দুটো কমপ্লেক্স হতে পারে। হয় তিনটে রিয়েল রুট, তাই না? পসিবিলিটি দুটো, হয় তিনটে রিয়েল রুট, যেহেতু এটা 3 ডিগ্রি ইকুয়েশন, fx equal to 0, হ্যাঁ, ইকুয়েশন মানে fx equal to 0, 3 ডিগ্রি ইকুয়েশন। তাহলে দুটো পসিবিলিটি, একটা পসিবিলিটি হচ্ছে 3 রিয়েল রুটস, তিনটে রুটই রিয়েল, আর আরেকটা পসিবিলিটি একটা রিয়েল আর দুটো কমপ্লেক্স রুটস। কারণ কমপ্লেক্স গুলো সবসময় কি আকারে থাকে? কনজুগেট। যেমন হচ্ছে এই উদাহরণটা, একটা x3 = 1, একটা রিয়েল বাকি দুটো কমপ্লেক্স। আবার অনেক সময় তিনটে রিয়েল রুটও থাকতে পারে অনেক ইকুয়েশনে। তো এবার কোশ্চেনটা হচ্ছে, যদি আমি ধরে নিই যে এই কেসটা হচ্ছে না, মানে এই কেসটা হচ্ছে, দেখাতে কি বলেছে? দেখাতে বলেছে কেবলমাত্র একটাই রিয়েল রুট থাকবে, তার মানে বলেছে যে এই কেসটাই হবে, দিস কেস উইল হ্যাপেন। কিন্তু আমরা ধরে নিই যদি সম্ভব হয়, ইফ পসিবল, তার তিনটে রিয়েল রুট আছে বা মোর দেন ওয়ান রিয়েল রুট আছে। আমরা ধরে নিই যে তার দুটো রিয়েল রুট, মোর দেন ওয়ান রিয়েল রুট থাকবে। তাহলে মোর দেন ওয়ান রিয়েল রুট মানে তার অন্তত দুটো রিয়েল রুট আছে। তাহলে fx এর যদি দুটো রিয়েল রুট থাকে, ধরে নিবি আলফা আর বিটা ধরে নিচ্ছি, তাহলে রোলস থিওরেম অনুসারে কি হবে বলতো? f dash x এর রোলস থিওরেম অনুসারে f dash x এর কি থাকবে? রুট থাকবে, একটা রিয়েল রুট থাকবে। কার মাঝখানে? আলফা আর বিটার মাঝে, আলফা বিটার মাঝখানে। আলফা বিটার মাঝখানে f dash x এর একটা রিয়েল রুট থাকবে। সেখান থেকে একটা কন্ট্রাডিকশন যদি আমরা দেখিয়ে দিতে পারি, তাহলে বলতে পারবো যে না, আমরা একটা কন্ট্রাডিকশন পাচ্ছি, অতএব আমাদের ধরাটা ভুল। তার মানে একের বেশি রিয়েল রুট থাকতে পারে না, তার মানে এই কেসটা সম্ভব না,
তাহলে দিস কেস ইজ ট্রু, তার মানে fx এর একটা রিয়েল রুট থাকবে। দুটো রিয়েল রুট থাকলে f'(x) এর একটা রিয়েল রুট থাকবে, সেখান থেকে একটা কন্ট্রাডিকশন তোমাদের দেখাতে হবে কি করে, নিরূপক, ঠিক আছে, বা ডিসক্রিমিনেন্ট, এটা অ্যাপ্লাই করে। এই অঙ্কটা কিন্তু একেবারে দেখবে এসকে মাপা ক্লাসিক্যাল অ্যালজেব্রা বইয়ে করে দেওয়া আছে, যদি ইচ্ছে হয় ওটা দেখেও করতে পারো, আর না হলে নিজেরা বুদ্ধি খাটিয়ে করবে, আমাকে জিজ্ঞেস করবে ক্লাসিক্যাল অ্যালজেব্রা থিওরি অফ ইকুয়েশন চ্যাপ্টারে, হ্যাঁ, বা পলিনোমিয়াল চ্যাপ্টারে, ঠিক আছে, এই অঙ্কটা করে নিও। এবার চলে আসি আমরা মিন ভ্যালু থিওরেম। এর সংক্ষেপে সবাই এটাকে কি বলে জানো? এমভিটি। আচ্ছা, তার আগে একটু বলে দিই, এই মিন ভ্যালু থিওরেমটা আমি যেটা করাবো এখন সেটা হচ্ছে ল্যাগ্রাঞ্জ। হ্যাঁ, ল্যাগ্রাঞ্জ এই ফর্মটা বলে গেছে। তো ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম, মিন ভ্যালু থিওরেম, বা সংক্ষেপে ল্যাগ্রাঞ্জেস এমভিটি। কি বলেছে মিন ভ্যালু থিওরেমটা একটু আলোচনা করি। খুব সোজা, খুবই সোজা। রোলস থিওরেম, মিন ভ্যালু থিওরেম, এগুলো ছাত্রছাত্রীদের খুব পছন্দের জিনিস। কেন পছন্দের জিনিস? বলে স্যার এর থেকে সোজা জিনিস আর নেই। এত থিওরেম করেছি কিন্তু এই থিওরেমটা কোনো মুখস্থ করতে হয় না, এত সোজা এই থিওরেম গুলো। একটা ফাংশন নিলাম, হ্যাঁ, এফ, একেবারে রোলস থিওরেমের মতোই, ক্লোজড এ বি থেকে আর এ, বি সাচ দ্যাট এক নম্বর, নাম্বার 1, f is continuous on closed AB। রোলস থিওরেমের ফার্স্ট কন্ডিশন কি ছিল? সেম জিনিস ছিল, মিন ভ্যালু থিওরেমেরও ফার্স্ট কন্ডিশন এইটা। নেক্সট, f is differentiable but derivable on open AB। রোলস থিওরেমের সেকেন্ড কন্ডিশন যা ছিল, মিন ভ্যালু থিওরেমের সেকেন্ড কন্ডিশন তাই। রোলস থিওরেমে কটা কন্ডিশন ছিল? 3টে। মিন ভ্যালু থিওরেমে বলছে দুটো কন্ডিশনই থাকবে, এই দুটো, 3টে আর থাকবে না, এই দুটোই থাকবে। f is continuous on closed AB, f is differentiable on open AB। যদি এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে মিন ভ্যালু থিওরেম অনুসারে দেন there exist at least one point, নাম দিলাম সি, কার মধ্যে থাকবে? ওপেন এবির মধ্যে, সাচ দ্যাট। কেউ জানো কি হয়? কারো আইডিয়া আছে? মানে খুব পপুলার থিওরেম বলে বলছি, কেউ জানো কত হয়? এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ ইজ ইকুয়াল টু এফ ড্যাশ সি। F'(C). তোমাদের কলেজে ক্লাস হচ্ছে না? কোনো কলেজে, কোনো কলেজে ক্লাস হয় না? এগুলো করায়নি কোনো কলেজে? ক্লাস কি হয় না কলেজে? কি ক্লাস হচ্ছে তোমাদের? আমি তো খোঁজ নেওয়া হয়নি তো। স্যার স্যার ক্লাস হচ্ছে স্যার, কিন্তু কিছু বুঝতে পারছি না। ক্লাস হচ্ছে বুঝতে পারছো না কেন? তা আমার ক্লাসও তাহলে বুঝতে পারছো না, অন্য স্যারদের বলবে। স্যার ওই স্যার সবকিছু করে চলে যাচ্ছে শুধু। স্যার রিডিং দিয়ে চলে যাচ্ছে জাস্ট। ও রিডিং দিচ্ছে, তো রিডিং বোঝো, রিডিং তো জিজ্ঞেস করবে না যে স্যার এখানে রিডিং এ কি হচ্ছে, এই জায়গাটা বোঝান। স্যার আমরা রিডিং পড়তে জানি স্যার। রিডিং করতে জানো? তো তোর যেখানে অসুবিধা হচ্ছে সেই জায়গাটা বলতে হবে তো, যে স্যার এখানে একটু থামুন, স্যার এই জায়গাটা একটু বলে দিন। আচ্ছা, এফ হচ্ছে কন্টিনিউয়াস অন ক্লোজড এবি, এফ হচ্ছে ডিফারেন্সিয়েবল অন ওপেন এবি, তাহলে এরকম একটা সি পাওয়া যাবে, যাতে করে এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ ইকুয়াল টু এফ ড্যাশ সি। ঠিক আছে, যাই হোক। আচ্ছা, যদি এখানে রোলস থিওরেমের 3 নম্বর কন্ডিশনটা স্যাটিসফাই করতো তাহলে কি হতো গো? এফ এ আর এফ বি ধরো স্যাটিসফাই করলো, 3 নম্বর, এই দুটো বাদ দিয়ে আরেকটা করলো, 3 নম্বর দুটো করলোই, তাছাড়াও এফ এ আর এফ বি করলো, তাহলে এই জায়গাটা কি হবে বলো তো? Zero হয়ে যাবে। এফ এ আর এফ বি যদি সমান হয়ে যায় তাহলে এফ ড্যাশ সি কত হবে? 0। জিরো স্যার। তাহলে একটা জিনিসকে আমি বলতে পারি যে রোলস থিওরেম আর কিছুই না, মিন ভ্যালু থিওরেমেরই জাস্ট একটা পার্ট, একটা কেস। তাহলে মেন জেনারেলাইজ থিওরেম কিন্তু মিন ভ্যালু থিওরেম, এটা কিন্তু মেন জেনারেল থিওরেম, তারই একটা কেস। কোন কেস?
যখন এফ এ আর এফ বি সমান তখনই হচ্ছে সেটা রোলস থিওরেম। আর যদি এফ এ আর এফ বি সমান না হয় তাহলে এই যে, তাহলে ইন জেনারেল এফ ড্যাশ সি মানে এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ, এটা ইন জেনারেল। তার মধ্যে যদি এফ এ আর এফ বি কে সমান করে দাও তাহলে এফ ড্যাশ সি 0 হবে, যেটা অলরেডি রোলস থিওরেম অনুসারে আমরা জানি। তাহলে মিন ভ্যালু থিওরেমটা হচ্ছে মানে সব থেকে হচ্ছে মানে কি বলবো যে জেনারেলাইজ থিওরেম, তারই একটা কেস হচ্ছে রোলস থিওরেম। যাই হোক, তো আমাদের প্রথমে রোলস থিওরেমের প্রুফটা করি। অনেকে হয়তো আমাকে অনেক সময় কোশ্চেন করেছে যে স্যার তাহলে মিন ভ্যালু থিওরেম থেকেই তো তার একটা কেস রোলস থিওরেম, তাহলে রোলস থিওরেমে আপনি যে প্রুফটা করিয়েছেন সেটা খুব আননেসেসারি, দরকার আছে কি? কিন্তু যাই হোক, আমাদের সিলেবাসে আগে রোলস থিওরেম শুরু করে তারপরে মিন ভ্যালু থিওরেম শুরু করে, তো সেই জন্য রোলস থিওরেমের প্রুফটা আমরা করি, ঠিক আছে? কিন্তু এটা সবসময় মনে রাখবে যে মিন ভ্যালু থিওরেমের একটা পার্টি হচ্ছে রোলস থিওরেম। এরও একটা জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন আছে, আমি আসছি জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনে আসছি। তার আগে এর প্রমাণটা খুব ছোট বলে আমি সঙ্গে সঙ্গে প্রমাণটা করিয়ে দিই, তারপরে আমি এর জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনে আসছি, ঠিক আছে? প্রমাণটা মিন ভ্যালু থিওরেমের খুবই সোজা, 3 থেকে 4 লাইন। একটা ফাংশন ডিফাইন করো, ঠিক আছে? আমরা একটা ফাংশন ডিফাইন করছি, ফাংশনটা যদি ডিফাইনটা যদি মনে রাখতে পারো তাহলেই হয়ে যাবে, আর কিছু নেই। ধরে নিচ্ছি ফাই এক্স, সেটাকে কিভাবে ডিফাইন করছি? এফ এক্স, এফ এক্স, ঠিক আছে, প্লাস বা মাইনাস বলো, মাইনাস বলে ভালো, এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ। মনে রাখতে পারবে কি দেখে এটা মনে রাখতে পারবে? এই যে এই পার্টটা দেখে। তাহলে ফাই এক্স কিরকম ভাবে ডিফাইন করলাম? এফ এক্স মাইনাস এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস, এখানে একটা মাইনাস হবে, হ্যাঁ এটা মাথায় রেখো, ইনটু এক্স, এর সাথে এক্স আছে, হ্যাঁ এটা তো ভ্যালু, এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ, এটা তো ভ্যালু, তার সাথে এক্স। ক্লিয়ার? বোঝাতে পারলাম? এরকম ভাবে একটা ফাংশন ডিফাইন করতে পারবে। আচ্ছা, যেখানে এক্স কোথায় থাকবে? ক্লোজড এবি তে। কে বলতে পারে ফাই যেরকম ভাবে ডিফাইন করলাম, এই যে ফাই ফাংশনটা, সেই ফাংশনটা কি কন্টিনিউয়াস হবে? হবে স্যার। কি করে বলতে পারছো? হচ্ছে কন্টিনিউয়াস স্যার, এফ অফ এক্স কন্টিনিউয়াস, তারপরে মাইনাস কন্টিনিউয়াস। এফ এক্স কন্টিনিউয়াস, এটা কনস্ট্যান্ট, এটা নিয়ে মাথা ব্যথা নেই, দিস ইজ কনস্ট্যান্ট। এক্স হচ্ছে কন্টিনিউয়াস, তাহলে তার সাথে যদি কনস্ট্যান্ট গুণ থাকে তাহলে সেটাও কন্টিনিউয়াস। তাহলে দুটো কন্টিনিউয়াস ফাংশনে যোগ করো বিয়োগ করো, সেগুলো কি হয় সবসময় কন্টিনিউয়াস হয়। তাহলে দেয়ারফর উই ক্যান সে দ্যাট ফাই ইজ কন্টিনিউয়াস অন ক্লোজড এবি। 1 নম্বর। নাম্বার 2, 2 নম্বর, ফাইটা ডিফারেন্সিয়েবল হয়? হবে স্যার। একই লজিকে, কারণ বলে দিয়েছে যে এফ ডিফারেন্সিয়েবল, একই লজিকে এফ ডিফারেন্সিয়েবল, এটাও এক্স ডিফারেন্সিয়েবল, তার সাথে কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েবল, বিয়োগ করো ডিফারেন্সিয়েবল। আর 3 নম্বর কন্ডিশন রোলস থিওরেমের, দেখো তো ফাই এ আর ফাই বি কি সমান হয়? কত ফাই এ কত বলো তো তাড়াতাড়ি, চট করে বলো তো ফাই এ কত? হে সরি গো, কেটে গেল আমার। ও ঠিক আছে, ফাই এ কত হয়? হোয়াট ইজ ফাই এ? এফ অফ এ। আচ্ছা, হোয়াইট বোর্ডটা কি তোমরা দেখতে পাচ্ছ? হোয়াইট বোর্ডটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে ফাই এ বলো। এফ এ অফ এ মাইনাস মাইনাস মানে এ ইনটু হয়ে যাবে এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ ইনটু এক্স এর জায়গায় কত বসাবো? এ। আচ্ছা, তাড়াতাড়ি চট করে ক্যালকুলেশন করো তো, ফাই এ কত হচ্ছে? তাড়াতাড়ি ক্যালকুলেশন করো তো। সিমিলারলি ফাই বি দেখো তো ক্যালকুলেশন করে কত হচ্ছে? এফ বি, এক্স এর জায়গায় জাস্ট বি বসাও আর ওখানে এক্স এর জায়গায় এ বসাও, নিয়ে ক্যালকুলেশন করো। স্যার। দেখো বলো এটা বি কত? ইনটু এফ এ বি ইনটু এফ এ মাইনাস মানে 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 এ ইনটু এফ বি হবে আর বাকি টার্মটা কেটে যাবে নাকি? বাই, হ্যাঁ স্যার, আর বাই বাই বি মাইনাস বি মাইনাস আর B minus এখানে কত হবে গো ফাই বি? এফ এ মাইনাস এফ বি হবে। হ্যাঁ টোটাল হবে স্যার এফ এ মাইনাস এফ বি। কি টোটাল এখানে হয়ে গেছে কেন?
এটা বি এর সাথে এফ এ আছে আর এটা এ এর সাথে এফ বি আছে, এটা এফ এ এটা এফ বি, কমন নিতে পারবো না তো, এটাই থাকবে, এটা থাকবে, আর কাটা যাবে না, এটাকে আর ছোট করা যাবে না। আর এখানেও দেখো তারপর তো সেম আসবে স্যার। সেম বি এর সাথে এফ এ, এই যে বি এর সাথে এফ এ মাইনাস মাইনাস প্লাস, আর এখানে দেখো এ এর সাথে এফ বি হবে আর বাকিটা কেটে যাবে, হ্যাঁ বি এফ বি আর বি এফ বি কেটে যাবে, তাহলে এখানে দাঁড়াবে বি এফ এ মাইনাস এ এফ বি বাই বি মাইনাস এ, এটা দাঁড়াবে। তার মানে আমি বলতে চাইছি 3 নম্বর কন্ডিশন, এখানে 3 না দিয়ে পরে দিই, এটা এফ এ আর এফ বি বের করলাম, তাহলে নাম্বার 3, তাই সরি 5 এ আর 5 বি বের করলাম, তাহলে নাম্বার 3 5 এ আর 5 বি হচ্ছে সমান। তাহলে 5 কন্টিনিউয়াস, 5 ওপেন ইন্টারভ্যালে ডিফারেন্সিয়েবল, ক্লোজড এ কন্টিনিউয়াস, ওপেন এ ডিফারেন্সিয়েবল, 5 এ আর 5 বি সমান। তাহলে বলো 5 কি করছে, স্যাটিসফাইস all the 3 conditions of Rolle's theorem. ঠিক আছে, তাহলে therefore বলো কি বলতে পারি, রোলস থিওরেম অনুসারে there exist at least one point C কোথায় থাকবে, ওপেন AB তে, such that f dash c equal to 0 or সরি f dash না, এই কত ফাই ড্যাশ হবে, phi dash c, কারণ phi এর উপর রোলস থিওরেম অ্যাপ্লাই হয়েছে, f এর উপর হয়নি, phi এর উপর, যার উপর হয়েছে সেটা, ঠিক আছে, phi dash c equal to 0। তাহলে phi dash c যদি 0 হয়ে যায় তাহলে চট করে আমাকে বলো phi dash c টা কত, phi যদি এটা যদি আমাদের phi হয় তাহলে phi dash c কত হবে, স্যার f dash c minus f dash c, very good, minus minus এফ বি মাইনাস fb minus fa by b minus a। ইনটু x, x এর ডেরিভেটিভ কত 1, তাই না, এইটা বাস, এটাই তো অ্যানসার, এটাই তো চেয়েছে, এটাই তো মিন ভ্যালু থিওরেম কমপ্লিট। বোঝাতে পারলাম কাউকে, ল্যাগ্রাঞ্জের মিন ভ্যালু থিওরেম কমপ্লিট। তাহলে মিন ভ্যালু থিওরেম অনুসারে কি জানি, এরকম একটা সি পাওয়া যাবে যাতে করে এফ ড্যাশ সি ইজ ইকুয়াল টু এফ বি, মুখস্থ করে নিও কিন্তু, মাইনাস এফ এ বাই বি মাইনাস এ, এরকম একটা সি ওপেন এবি তে পাওয়া যাবে। কখন, যদি দুটো কন্ডিশন স্যাটিসফাই করে, মিন ভ্যালু থিওরেমে কিন্তু 3টে দরকার নেই, দুটো, আর 3টে করা মানে রোলস থিওরেম, সেটা মিন ভ্যালু থিওরেমেরই একটা পার্ট বা একটা কেস। ধরো আমার ইচ্ছে হলো, ঠিক আছে, ধরো আমি কাউকে বললাম যে বি এর জায়গায় এ প্লাস এইচ নিলাম, বি এর জায়গায় কত নিলাম, এ প্লাস এইচ, ঠিক আছে, তাহলে কে বলতে পারে বি এর জায়গায় যদি এ প্লাস এইচ নিই তাহলে রোলস থিওরেমটা কি হচ্ছে, বলো, তাহলে এফ বি কত হচ্ছে, এফ বি f of a plus h। এফ অফ এ প্লাস এইচ, বি কোথাও ইউজ করবো না, হ্যাঁ বি এর জায়গায় এ প্লাস এইচ, আচ্ছা এফ এটা এফ এই থাকবে, কে বলতে পারে বি মাইনাস এইচটা কত হবে, বি মাইনাস এটা কত হবে, স্যার h হবে, এইচ এইচ হবে ইজ ইকুয়াল টু এফ ড্যাশ কত সি। আচ্ছা এটা ধরো আমার ক্লোজড ইন্টারভাল এ, এটা ক্লোজড ইন্টারভাল বি, বি এর জায়গায় পরবর্তীকালে আমরা কি ইউজ করলাম, আমরা ইউজ করলাম এ প্লাস এইচ, তাহলে কেউ বলতে পারবে এইচ কোন ডিস্টেন্সটা, স্যার মাঝখানে থাকবে, না না এইচ কোন ডিস্টেন্সটা, এইচ এটা এ এ থেকে বি পর্যন্ত, আর এটা হচ্ছে এ প্লাস এইচ, তাহলে এই যে লেন্থটা, এই যে ডিস্টেন্সটা, এটাই তো আমাদের এইচ। আচ্ছা সি কোথায় থাকবে, সি এ আর বি এর মাঝখানে, ধরো এই জায়গাতে আছে সি, তাই না, আচ্ছা সি যেহেতু এ আর বি এর মাঝখানে মানে পরবর্তীকালে আমরা বলতে পারি সিটা হচ্ছে এ আর বি এর বদলে এ প্লাস এইচ এর মাঝখানে। তো সি যদি এরকম এ আর এ প্লাস এইচ এর মাঝখানে হয়
আমার কথাটা মন দিয়ে শোনো। তাহলে সি এর বদলে, সি কার মাঝখানে, এ এর থেকে বড় আর এ প্লাস এইচ এর থেকে ছোট, তার বদলে আমরা এরকম লিখতে পারি সি এর বদলে যে সি হচ্ছে এ প্লাস সাম থিটা এইচ, যেখানে থিটার মানটা 0 থেকে 1। বোঝাতে পারলাম না? সি এর জায়গায় আমরা এরকম এ প্লাস থিটা এইচ, যেখানে থিটার মানটা হচ্ছে 0 থেকে 1, থিটার মান 0 থেকে 1 ওপেন ইন্টারভাল। থিটার মান যদি 0 হয়ে যেত তাহলে কি হতো? এটা 0 হলে বলো এটা কত হতো, সিটা কত হতো? স্যার এ হবে। সি এর মান এ প্লাস থিটা এইচ। হ্যাঁ, থিটা যদি 0 হয়ে যায় তাহলে সি কত হবে? এ। এ হয়ে যাবে। আর থিটা যদি 1 হয় তাহলে সি কত হবে? বি হয়ে যাবে তো, এ এ প্লাস প্লাস এইচ মানে বি। তাহলে থিটা যদি 0 থেকে 1 এর মাঝখানে নিই তাহলে সি কোথায় থাকবে গো? আমি কি ঠিক করলাম? সিটা তাহলে বলতে পারি যে এ আর এ প্লাস এইচ এর মাঝখানে, বা ওপেন এ কমা এ প্লাস এইচ এর মাঝখানে। তাহলে বলছে এই যে মিন ভ্যালু থিওরেমটা না, যা সেটা এই ফর্মেও লেখা যায়। এটা একটা অ্যানাদার ফর্ম, সেই ফর্মটা আমি বলে দিই। এ বির বদলে এ আর এ প্লাস এইচ এটা ইউজ করে লেখা যায়। সেই ফর্মটা কি? সেই ফর্মটা হচ্ছে লেট এফ হচ্ছে একটা ফাংশন, এ কমা বি থেকে না নিয়ে এ কমা এ প্লাস এইচ, হ্যাঁ, সেখান থেকে আর বিশ্বাস দ্যাট নাম্বার 1 f is continuous on closed a থেকে a plus h, just b এর বদলে a plus h. নাম্বার 2 f is derivable বা differentiable on open a থেকে a plus h, যদি হয় তাহলে then there exist, ঠিক আছে, a real number theta satisfying 0 less than theta less than 1 such that f of a plus h, এই যে, ঠিক আছে, মাইনাস এফ এ বাই এইচ ইজ ইকুয়াল টু এফ ড্যাশড এ প্লাস থিটা এইচ। বুঝতে পেরেছ? থিটা যদি 0 থেকে 1 এর মাঝখানে থাকে তার মানে if theta lies between 0 to 1 then a plus theta h lies between a to a plus h। তাহলে আলাদাভাবে, ঠিক আছে, এই a প্লাস থিটা এইচটা কার মাঝখানে আছে সেটা আর বলার দরকার নেই, কারণ থিটা কার মাঝখানে আছে সেটা দেখেই আমরা উই ক্যান অ্যাজিউম ওয়্যার a প্লাস থিটা এইচ ক্যান লাই, তাই না? এটা দেখে আমরা থিটার মানটা দেখে আমরা বুঝতে পারি যে a প্লাস থিটা এইচটা কোথায় লাই করবে, কারণ থিটা যদি 0 থেকে 1 এর মাঝখানে থাকে তাহলে a প্লাস থিটা এইচ কোথায় থাকবে? a থেকে a প্লাস এইচ এর মাঝখানে। তাহলে এই যে ফর্মটা, সেই ফর্মটা মাথায় রেখো। এটা কিন্তু মিন ভ্যালু থিওরেম, ঠিক আছে, ল্যাগ্রাঞ্জেরই একটা ফর্ম। অর এটাকে আবার এইভাবে অনেকে লেখে এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ এইচ দিয়ে যদি গুণ করে দিই তাহলে কত হবে? এইচ ইন্টু এফ ড্যাশ এ প্লাস থিটা এইচ। আবার অনেকে এইভাবেও লেখে এফ অফ এ প্লাস এইচ ইজ ইকুয়াল টু এফ এ প্লাস এইচ ইন্টু এফ ড্যাশ এ প্লাস থিটা এইচ। যেটা ইচ্ছে মুখস্থ করে দিও। কারোর ইচ্ছে হলে এটা মুখস্থ করো, কারোর ইচ্ছে হলে এটা মুখস্থ করো, কারোর ইচ্ছে হলে এটা মুখস্থ করো, যার যেটা সুবিধে। হ্যাঁ, যে কোনো ফর্ম যার যেটা ইচ্ছে মুখস্থ করে দেবো। বোঝাতে পারলাম? মিন ভ্যালু থিওরেমটা কি বুঝতে পারলে? কারো কোনো কোশ্চিন? আচ্ছা, আমি যদি কাউকে বলি, দেখি কে পারে, যে একটা স্ট্রেট লাইন, হ্যাঁ, এই দুটো পয়েন্ট দিয়ে যাচ্ছে, একটা x1 y1, একটা x2 y2, উচ্চ মাধ্যমিকের জিনিস। একটা স্ট্রেট লাইন পাসিং থ্রু 2 পয়েন্টস x1 y1 and x2 y2, then what will be the slope of this straight line? একটা স্ট্রেট লাইন, y2 minus y1 by x2 minus x1. ভেরি গুড। একটা স্ট্রেট লাইন, সবাই জানো তো এটা,
যে x1 x2 আর y1 y2 দুটো পয়েন্ট দিয়ে যদি পাস করে দেন ইটস স্লোপ কত হবে y2 y2 minus y1 by x2 minus x1. বাই x2 মাইনাস x1 ভেরি গুড। আচ্ছা একটা স্ট্রেট লাইনের স্লোপ হচ্ছে m1 আরেকটা স্ট্রেট লাইনের স্লোপ হচ্ছে m2, কি বলতে পারি দুটো স্ট্রেট লাইন সম্পর্কে যদি তারা সমান হয়ে যায় তাদের স্লোপ গুলো? তারা ই হবে স্যার, প্যারালাল হবে। প্যারালাল হবে স্যার। বাকিরা বুঝতে পারছো? দুটো স্ট্রেট লাইন তাদের স্লোপ যদি সমান হয়ে যায় দেন দে আর প্যারালাল। এটা একটা স্ট্রেট লাইন আর এটা একটা স্ট্রেট লাইন, এটা যেটা অ্যাঙ্গেল করবে সে এক সেম অ্যাঙ্গেল করবে, তাহলে এটা যদি থিটা হয় এটাও থিটা হয়, এর স্লোপ যদি m1 হয় আর এর স্লোপ যদি m2 হয় তাহলে দুটোই ট্যান থিটাই হবে, সেও তাদেরকে সমান হতে হবে। স্ট্রেট লাইন গুলো সমান না নো প্রবলেম, কিন্তু তারা প্যারালাল, দ্যাট মিন্স দেয়ার স্লোপস আর ইকুয়াল। জানো তো এগুলো সবাই, উচ্চ মাধ্যমিকে পড়েছো তো? গুড। তাহলে কাউকে যদি বলি কোনো একটা স্ট্রেট লাইন a, fa আর b, fb এই দুটো পয়েন্ট দিয়ে যাচ্ছে, কে বলতে পারে তার স্লোপ কত হবে? fb minus fa by b minus a. মাইনাস এফ এ বাই বি মাইনাস এ। তাহলে কোন একটা স্ট্রেট লাইন যদি এই দুটো পয়েন্ট দিয়ে পাস করে তাহলে তার স্লোপ হবে fb মাইনাস fa বাই b মাইনাস a। কারোর সাথে এরা পরিচিতি পেলে? f dash c ডেরিভেটিভ f dash c এটার সাথে f dash c সমান, f dash c মানে এর আগের ক্লাসগুলোতে বলেছি ডেরিভেটিভের মিনিং কি। একটা ফাংশন c পয়েন্টে ডিফারেন্সিয়েবল, তার মানে c পয়েন্টে তার কটা ট্যানজেন্ট ড্র করা যাবে? একটা। একটাই স্যার। একটাই। তাহলে f dash c টা কি? f dash c টা হচ্ছে তার c পয়েন্টে ট্যানজেন্টের, তাই না, মানে তার স্লোপটাই তো। তাহলে এরা যদি সমান হয়ে যায়, দিস টু স্লোপস আর ইকুয়াল, তার মানে কি বলতে পারি? সেই স্ট্রেট লাইন গুলো কি হবে? পরস্পর প্যারালাল হবে। প্যারালাল হবে। এই জিনিসটা আমরা এবার জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন যেটা করব, ঠিক আছে, ল্যাগ্রাঞ্জ থিওরেমে, সেটা আমরা দেখবো যে এই লজিকটা থেকেই ল্যাগ্রাঞ্জ থিওরেমে জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটা পাওয়া যায়, ঠিক আছে। তাহলে জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ মিন ভ্যালু থিওরেম। আমরা একটা ছবি আঁকি, হ্যাঁ। আচ্ছা, রোলস থিওরেমের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন সম্পর্কে সবার আইডিয়া হয়ে গেছে, মিন ভ্যালু থিওরেমেরও জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন দেখে নাও। ধরো এটা এ, এই পয়েন্টটা এ, ঠিক আছে, আর এই পয়েন্টটা বি, এরকম একটা কার্ভ আঁকলাম। ভালো করে আঁকি একটু। আচ্ছা, একটা জিনিস বলে রাখতে চাই, রোলস থিওরেমে যেরকম ভাবে এফ এ আর এফ বিটাকে সমান দেখাতে হতো না, এটা এফ এ আর এটা এফ বি। রোলস থিওরেমে যেরকম ভাবে এফ এ আর এফ বি কে সমান দেখাতে হতো, মিন ভ্যালুতে কিন্তু এফ এ আর এফ বি সমান না হলেও চলবে, তাই না? সেই জন্য আমরা দেখো এফ এ নিলাম এই পার্টটা আর এটা নিলাম এফ বি। আচ্ছা, কে বলতে পারে এই পয়েন্টটা, এই পয়েন্টটা কত? 2D তে বলো, 2D তে এই পয়েন্টটা কত হবে? মানে এটা হচ্ছে এ, তার এক্সটা হচ্ছে এ আর ওয়াইটা হচ্ছে এফ এ, তাহলে এই পয়েন্টটা কত হবে? এই পয়েন্ট হবে এ কমা এফ এ। গুড, এ কমা এফ এ। আচ্ছা, এই পয়েন্টটা কত হবে? স্যার এটা কোন পাদে আছে? যে কোনো পাদে থাক, যে কোনো পাদ, তা নিয়ে মাথা ব্যথা নেই, যেটা নিয়ে থাক, এ পজিটিভ হোক নেগেটিভ হোক তা নিয়ে আমার মাথা ব্যথা নেই। আমার মাথা ব্যথা হচ্ছে যে এটা পয়েন্টটা কি হবে, এটা তো ভ্যালু, এ আর বি তো ভ্যালু, সে নেগেটিভ হোক পজিটিভ হোক যাই ভ্যালু, নিচে থাকলেও কোনো অসুবিধা নেই, আমি যদি নিচেও আঁকি এটা কোনো অসুবিধা হবে না। পয়েন্টটা কত হবে? বি কমা এফ বি। তাহলে কে বলতে পারে এই স্ট্রেট লাইনটার স্লোপ কত হবে?
FB minus FA by B minus A. তাহলে এই স্ট্রেট লাইনটার স্লোপ হচ্ছে এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ। খুব ঠান্ডা মাথায়, ঠিক আছে, তাহলে এর স্লোপ হবে এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ, তাই না? এই স্ট্রেট লাইনটা কোন স্ট্রেট লাইনটা? লাল কালির যে স্ট্রেট লাইনটা। খুব ঠান্ডা মাথায় তোমরা বলো তো, তার সাথে এফ ড্যাশ সি কে সমান দেখাতে হবে, তাহলে এরকম কোন পয়েন্ট এখানে পাবো এই জায়গাতে, যেখানে যেই পয়েন্টের জন্য এই ফাংশনের ট্যানজেন্টটা এর সাথে প্যারালাল, তাহলেই তো এফ ড্যাশ সি জিরো। এরকম সি পয়েন্ট পাওয়া যাবে এখানে? ভালো করে আমার কথাটা শোনো, এফ ড্যাশ সি মানে কত, এর সাথে কাকে সমান দেখাতে হবে? আমরা থিওরেম কি জানি? থিওরেম জানি যে এফ বি মাইনাস এফ এ ইজ ইকুয়াল টু এফ ড্যাশ সি। এফ ড্যাশ সি মানে সি পয়েন্টে ফাংশনের ডেরিভেটিভটা কি, তার মানে এরকম একটা সি পয়েন্ট তোমাদের খুঁজতে হবে যেই পয়েন্টে ফাংশনে, এই ফাংশন বা এই যে গ্রাফটা আছে সেই গ্রাফে ট্যানজেন্টটা, এফ ড্যাশ সি মানে তার ট্যানজেন্ট, সি পয়েন্টে ট্যানজেন্ট, তার যে স্লোপটা সেটা এই লাল কালির স্ট্রেট লাইনের স্লোপের সাথে সমান। তার মানে লাল কালির যে স্ট্রেট লাইন তার সাথে কি হবে, এই কোন একটা পয়েন্ট তোমাদের এখানে খুঁজতে হবে যেখানে এই কার্ভের উপর বা এই গ্রাফের উপর ট্যানজেন্টটা এই স্লোপ, এই স্ট্রেট লাইনের সাথে প্যারালাল। কে বলতে পারে এরকম সি পয়েন্ট পাওয়া যাবে? স্যার মিড পয়েন্ট হবে স্যার, মিড পয়েন্ট। না না, মিড কেন, আমি কার্ভটা যেখানে এঁকেছি সেই অনুসারে এরকম একটা সি, এই যে এখানে একটা সি পাওয়া যাবে, যেখানে চূড়াটা বেশি হবে সেখানে। এখানে মোটামুটি এখানে যদি একটা ট্যানজেন্ট আঁকি, এক্সাক্ট ছবি আঁকতে পারবো না, কিন্তু এরকম একটা পাওয়া যাবে, এরকম একটা ট্যানজেন্ট, দেখো তো এরকম একটা পয়েন্ট পাওয়া যাবে সি, যেখানে সি পয়েন্টে ফাংশনের যে এই যে কার্ভ ফাংশনের উপর যে ট্যানজেন্টটা, সেই ট্যানজেন্টটা কি হবে, এই স্ট্রেট লাইনটার সাথে প্যারালাল। এই স্ট্রেট লাইনটার সাথে প্যারালাল মানে এই স্ট্রেট লাইনের স্লোপ আর এর স্লোপ সেম। এর স্লোপ মানে কি, সি পয়েন্টে ফাংশনের ডেরিভেটিভটাই তো তার স্লোপ, তাহলে সি পয়েন্টে ফাংশনের ডেরিভেটিভ আর এই স্ট্রেট লাইনের স্লোপ কত, এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ। এরা সমান, এরা সমান মানে এই দুটো লাইন পরস্পর প্যারালাল। এটাই হচ্ছে মিন ভ্যালু থিওরেমের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন। বুঝতে পারছো আমার কথাটা? কি বুঝতে পারলে? পাবো না এরকম একটা সি পাওয়া যাবে না? এরকম একটা সি পাওয়া যাচ্ছে না? ফাংশনটা যদি এরকম আঁকি, স্যার সি পয়েন্ট কি একটি পাওয়া যাবে না, অনেকটা পাওয়া যেত না? না সেটা অনেকগুলো পাওয়া যেতে পারে, কার্ভের উপর ডিপেন্ড করছে। আমি কার্ভটা খুব স্মুথলি আঁকলাম বলে একটাই বলছি, কার্ভ যদি এরকম ব্যাকিয়ে টেরিয়ে আঁকি তাহলে অনেক পাওয়া যেতে পারে, তাই না? আমি ব্যাকিয়ে টেরিয়ে আঁকলে অনেকগুলো পাওয়া যাবে এরকম, ঠিক আছে? এখানে এটা ধরো এফ এ, এটা এফ বি, সাপোজ এটা এ কমা এফ এ, আর এই পয়েন্টটা হচ্ছে বি কমা বি, তাহলে স্ট্রেট লাইনটা কত হবে? তাই না? এটা যার স্লোপ হচ্ছে এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ। তাহলে এবার বলো সি পয়েন্ট গুলো কোথায় হবে? এখানে একটা পয়েন্ট পাওয়া যাবে, এই জায়গাটা একটা, এখানে একটা পাওয়া যাবে, এখানে একটা পাওয়া যাবে, দেখো স্ট্রেট লাইনের সাথে প্যারালাল, এখানে একটা পাওয়া যাবে, এখানে একটা পাওয়া যাবে, ইভেন এখানেও একটা পাওয়া যাবে যেটা তার উপর কোইনসাইড করে যাবে। তাহলে এরকম সি পাওয়া যাবে এখানে, এই জায়গাতেও পাওয়া যাবে, এটার সাথে এখানেও পাওয়া যাবে, এই যে দেখে নাও কোথায় কোথায় পাওয়া যাবে, অনেক পাওয়া যাবে। ঠিক আছে, বোঝাতে পেরেছি? আমরা একটা স্মুথ কার্ভ আঁকলাম এরকম, খুব সিম্পল একটা, এরকম করলেও কোনো অসুবিধা নেই। ক্লিয়ার জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন সম্পর্কে আইডিয়া? ওকে, এর একটা অ্যাপ্লিকেশন আছে মিন ভ্যালু থিওরেমের, খুব ইম্পর্টেন্ট একটা অ্যাপ্লিকেশন। ধরো একটা ফাংশন নিলাম, ক্লোজড এবি থেকে আর,
এই মাইক বন্ধ করো, কার মাইক অন আছে বন্ধ করে দাও, কৌণিক মাইক বন্ধ করে দাও। কোনো কিছু বলতে গেলে তখন আবার অন করো, হ্যাঁ। এফটা হচ্ছে ক্লোজড এবি তে কন্টিনিউয়াস, এবং এফ ড্যাশ এক্স সবসময় গ্রেটার দেন ইকুয়াল টু 0 ফর অল এক্স বিলংস টু ওপেন এবি। তাহলে বলছে দেন এফ ইজ এ মনোটোনিক ইনক্রিজিং ফাংশন। এর আগের দিন করায়নি ইনক্রিজিং ডিক্রিজিং ওরকম, তো এখানেও বলছে এফটা হচ্ছে একটা মনোটোনিক ইনক্রিজিং ফাংশন অন ক্লোজড এবি। খুবই সোজা এর প্রমাণ, এটা হচ্ছে আর কিছুই না, মিন ভ্যালু থিওরেমের অ্যাপ্লিকেশন। কি বললাম, এফ কন্টিনিউয়াস কোথায়, ক্লোজড এবি তে। আচ্ছা এফ ড্যাশ এক্স এক্সিস্ট করছে কোথায়, এক্সিস্ট করছে বলো তো? এফ ড্যাশ টেক্সটা কোথায় এক্সিস্ট করছে? ওপেন এবি তে, ওপেন এবি তে এক্সিস্ট করছে। এবং তার পাশাপাশি এফ ড্যাশ টেক্সটা আবার গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তার মানে যে কোনো পয়েন্টে ফাংশনের ডেরিভেটিভ নেগেটিভ হতে পারে না, হয় 0 হবে না হলে গ্রেটার দ্যান 0 হবে। তাহলে আমি বলতে পারি যে এই জায়গাতে ক্লোজড এবি তে এফ কন্টিনিউয়াস হচ্ছে, আবার ওপেন এবি তে এফটা ডিফারেন্সিয়েবল হচ্ছে। তাহলে এফ মিন ভ্যালু থিওরেমের দুটো কন্ডিশনকে স্যাটিসফাই করছে। বলতে পারি না? পারি বলতে? হ্যাঁ স্যার। ওকে, দুটো পয়েন্ট নিচ্ছি, একটা হচ্ছে x1 একটা x2 ক্লোজড এবি থেকে, such that x1 এর থেকে x2 বড়। দেখাতে হবে ফাংশনটা মনোটোনিক ইনক্রিজিং। জানো কেউ একটা ফাংশন মনোটোনিক ইনক্রিজিং হলে কি হয়? মানে x1 এর থেকে যদি x2 বড় হয় তাহলে ফাংশনটা কি হবে মনোটোনিক ইনক্রিজিং হলে? জানো না এগুলো? মনোটোনিক ইনক্রিজিং মনোটোনিক ডিক্রিজিং সিকোয়েন্সে করায়নি? কোনো একটা ফাংশন মনোটোনিক স্যার এফ অফ x1 লেস ইনক্রিজ করছে, কিন্তু ইনক্রিজ x1 এর থেকে x2 বড়, ভালো করে দেখো ইনক্রিজ করছে। তাহলে x1 এর থেকে Sir, x2 বড় f হলে of x1 less than f of x2. না, লেস দ্যান না, ইকুয়াল টু হতে পারে। greater than f of x2 plus 1. ঠিক যে বলছি কি +1 কেন? মনোটোনিক ইনক্রিজিং x1 এর থেকে যদি x2 বড় হয় তাহলে fx1 এর থেকে fx2 বড় বা সমানও হতে পারে। আর যদি বলি স্ট্রিক্টলি মনোটোনিক ইনক্রিজিং, তাহলে স্যার শুধু বড় তাহলে- হবে, সমানটা হবে না। মানে MI equal to হবে না। তাহলে x1 এর থেকে x2 বড় হলে fx1 এর থেকে fx2 স্ট্রিক্টলি বড় হবে, স্ট্রিক্টলি সমানটা হবে না। শুধু মনোটোনিক ইনক্রিজিং বললে সমান হতে পারে। এগুলো জানা উচিত তো। তাহলে আমরা ধরে নিচ্ছি x1 আর x2 ক্লোজড এবির মধ্যেই আছে, যাতে করে x1 এর থেকে x2 বড়। তাহলে মনোটোনিক ইনক্রিজিং মানে আমাদের কি দেখাতে হবে, বোঝাতে পারছি? আচ্ছা, নাও 1 নম্বর, x1 আর x2 যদি ক্লোজড এবির মধ্যে থাকে, ধরো এটা ক্লোজড এবি, ধরো এটা x1 এটা x2, আমরা একটা আবার ইন্টারভাল নিলাম ক্লোজড x1 x2, তাহলে আমরা বলতে পারি এফ যেহেতু গোটা এবি তে কন্টিনিউয়াস, তাহলে এই যে ইন্টারভালটা নিচ্ছি x1, x2 এখানেও কন্টিনিউয়াস হবে। এবং 2 নম্বর, এফ যেহেতু গোটা ওপেন এবি তে ডিফারেন্সিয়েবল, তাহলে এই ওপেন x1, x2 এখানেও ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে। বোঝাতে পারিছি? কারণ এটা হচ্ছে ক্লোজড এবি, x1 আর x2 কি তার মাঝখানে আছে তো কোথাও, সে মাঝখানে না থাকে এই পয়েন্টগুলো হলেও তার বাইরে তো যেতে পারে না। তাহলে গোটা ক্লোজড এবিতে যদি ফাংশনটা কন্টিনিউয়াস হয় তাহলে ক্লোজড x1, x2 তে ফাংশনটা কন্টিনিউয়াস হবে। সিমিলারলি গোটা ওপেন এবিতে যদি ফাংশনটা ডিফারেন্সিয়েবল হয়, যে বলে দিয়েছে তার ডেরিভেটিভটা এক্সিস্ট করছে, তাহলে ওপেন x1, x2 তেও ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে। তাহলে এবার তোমরা বলো এই যে দুটো কন্ডিশন, সেই দুটো কন্ডিশন থেকে যদি আমরা মিন ভ্যালু থিওরেম কাজে লাগাই তাহলে কি বলতে পারি ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম থেকে?
বলো কেউ একজন, কি বলতে পারি? দেয়ার এক্সিস্ট একটা পয়েন্ট সি ওপেন এ কমা বি তে পাওয়া যায়। there exists at least one point, very good, C. ওপেন এবি না, মিন ভ্যালু থিওরেম কার ক্ষেত্রে কাজে লাগাচ্ছে? স্যার x1 x1, x2. হ্যাঁ, তাহলে ওপেন x1 x2 তে সাজ দ্যাট, বলো স্টেটমেন্ট কি? এফবি মানে এখানে এফ অফ x2, এই যে 2 minus এফএ মানে এফ অফ x1 বাই x2 মাইনাস x1, কারণ আমি এখানে বি আর এটা আমরা x1 আর x2 নিয়েছি, তাই না? এ কে নিয়েছি x1, বি কে নিয়েছি x2, তাহলে এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ ইজ ইকুয়াল টু এফ ড্যাশ সি। আচ্ছা, থিওরেম বলে দিয়েছে এফ ড্যাশ সি, সি যদি x1 x2 এর মধ্যে হয় তাহলে এ বির মধ্যেও হবে, আর এ বির মধ্যে যদি সি হয় তাহলে এফ ড্যাশ এক্স সবসময় কত? Greater than or equal to 0. তাহলে এফ ড্যাশ সি ও গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 0 হবে। তার মানে আমি বলতে চাইছি এফ এক্স টু মাইনাস এফ এক্স ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। এবার তোমরা বলো, দুটো টার্ম আছে, এখানে একটা নিউমারেটর, এটা একটা ডিনোমিনেটর, লব হর, হর যেটা যেটা নিচে আছে ডিনোমিনেটর, সেটা সবসময় পজিটিভ। কেন পজিটিভ? কারণ আমরা ধরে নিয়েছি x1 এর থেকে x2 বড়, তাহলে x2 মাইনাস x1 এইটা যদি পজিটিভ হয় তাহলে ওপরের পার্টটা কি হবে? স্যার সবসময় পজিটিভ হবে। তাহলে ওপরের পার্টটাও সবসময় পজিটিভ হবে, তার মানে fx2 মাইনাস fx1 সেটা সবসময় পজিটিভ হবে। পজিটিভ না মানে জিরো হতে পারে, কারণ ওপরের পার্টটা জিরো হতে পারে না, গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে। নিচেরটা পজিটিভ, ওপরেরটা জিরো হলেও জিরো, আর ওপরেরটা পজিটিভ হলে তো পজিটিভ হচ্ছে, তাহলে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তার ফলে আমরা বলতে পারি fx2 গ্রেটার দ্যান ইকুয়াল টু fx1। তার মানে কি পেলাম বলো তো? আমরা ধরেছিলাম যে x2 x1 এর থেকে বড়, সেখান থেকে পেলাম fx2 fx1 এর থেকে বড় বা সমান। কি বলতে পারি বলো? কার জন্য এই x1 x2? কার জন্য x1 x2? যে কোনো পয়েন্ট, তাই না? ফর অল x1 x2 কোথা থেকে? ক্লোজড এবি থেকে। তাহলে কি বলতে পারি বলো? যে কোনো এবির মধ্যে থেকে যদি দুটো পয়েন্ট নিই তাহলে x2 x1 এর থেকে বড় হলে fx2 fx1 এর থেকে বড়, তাহলে দেন therefore f is monotonic increasing on কোথায়? ক্লোজড a, b তে। এই কন্ডিশনটা যদি আমি চেঞ্জ করে দিতাম, if this condition is replaced by f dash x less than equal to 0, তাহলে কি হতো জানো এই স্টেটমেন্টটা? মনোটোনিক ডিক্রিজিং হতো। প্রমাণটা করতে পারবে? হ্যাঁ স্যার পারবো। এই অবধি সব সেম, এখানে যা সাইনটা লেস দ্যান ইকুয়াল টু 0, এখানে সাইনটা লেস দ্যান ইকুয়াল টু 0, তাহলে এই জায়গাটা কি হতো বলো? এটা পজিটিভ, তাহলে ভাগফল লেস দ্যান ইকুয়াল টু 0 হলে এটা কি হতো? লেস দ্যান ইকুয়াল টু 0, এটা হতো লেস দ্যান ইকুয়াল টু, তাহলে উল্টে যেত বিষয়টা। তাহলে x2 থেকে x1 বড় হলে এটা উল্টে যেত, তাহলে এটা মনোটোনিক ইনক্রিজিং এর জায়গায় ডিক্রিজিং হয়ে যেত। পারবে করতে? আমি কিন্তু আর কলাম না, পরীক্ষাতে যদি ইনক্রিজিং এর জায়গায় ডিক্রিজিং থাকে তাহলে তোমাদের চিন্তার কিছু নেই। বোঝাতে পেরেছি? ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, একটা অঙ্ক করাই, খুবই ইম্পর্টেন্ট। ধরো একটা ফাংশন নিলাম আর থেকে আরে, যেটা স্যাটিসফাই করছে এই কন্ডিশনটাকে। কি সেই কন্ডিশন? মড অফ fx মাইনাস fy লেস দেন ইকুয়াল টু x মাইনাস y তার হোল স্কোয়ার। কার জন্য? যে কোনো xy তোমরা নিয়ে নাও রিয়াল থেকে। তাহলে বলছে প্রমাণ করো যে
এফটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ফাংশন, এফ ফাংশনটা একটা কনস্ট্যান্ট। কে বলতে পারে কোনো একটা ফাংশন যদি কনস্ট্যান্ট হয় তাহলে তার ডেরিভেটিভ কত হয়? স্যার 0 0 জিরো। আমরা সেখান থেকে বলবো যেহেতু ফাংশনটার ডেরিভেটিভ জিরো তাহলে ফাংশনটা কনস্ট্যান্ট হবে। বোঝাতে পারলাম? কোন জায়গা থেকে বলবো আমরা? আমরা সেখান থেকে বলবো যে কোনো একটা ফাংশন যদি কনস্ট্যান্ট হয় তাহলে ফাংশনের ডেরিভেটিভটা হবে জিরো। সেখান থেকে আমরা এখানে বলবো, ঠিক আছে? আচ্ছা, কোন একটা ফাংশনের ডেরিভেটিভ জিরো হলে ফাংশনটা কনস্ট্যান্ট, সেখান থেকে বলবো, ঠিক আছে? আচ্ছা, কন্ডিশনটা কি আছে লিখে ফেলি। বাই দ্য কন্ডিশন, কন্ডিশনটা হচ্ছে এফ এক্স মাইনাস এফ ওয়াই তার মড লেস দ্যান ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। আচ্ছা, কাউকে যদি বলি মডটা উঠিয়ে দাও কি হবে গো? minus x minus y the whole square less than equal to f ভেরি x গুড, minus মাইনাস y এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার লেস দ্যান ইকুয়াল টু fx minus fy লেস দ্যান ইকুয়াল টু less than x minus y the whole square. গুড। বুঝতে পারছো সবাই? আচ্ছা, সেখান থেকে একটা করে এক্স মাইনাস ওয়াই যদি আমি এখানে নিয়ে চলে আসি, ধরো এক্স মাইনাস ওয়াই আমি নিয়ে আসলাম, ঠিক আছে? আচ্ছা, খালি বলে দিলাম এক্স আর ওয়াই সমান না। এখানে যদি লিমিট এক্স টেন্ডস টু ওয়াই নিই কি হবে গো? নিতে পারি লিমিট এক্স টেন্ডস টু ওয়াই। কেন নিতে পারি? এক্স আর ওয়াই সমান না হলে এক্স ওয়াই এর দিকে টেন্স করছে, নিতে পারি। যদি হয় কি হবে গো? তাহলে এখানে বোথ সাইডে যদি আমরা সব জায়গাতে যদি লিমিট এক্স টেন্ডস টু ওয়াই নিই, লিমিট এক্স টেন্ডস টু ওয়াই, কে বলতে পারি এই জায়গাটা কত হবে? কুইক, তাড়াতাড়ি, কত হবে? লিমিট এক্স টেন্ডস টু ওয়াই হলে এই ভ্যালুটা কত হবে? Sure, শূন্য শূন্য শূন্য, জিরো হবে স্যার। জিরো। আচ্ছা, লেস দ্যান ইকুয়াল টু এইটা কে বলতে পারে কত হবে? এটা জানো কার ডেফিনিশন? স্যার f dash আচ্ছা, কাউকে যদি বলি লিমিট এক্স টেন্ডস টু সি এফ এক্স মাইনাস এফ সি বাই এক্স মাইনাস সি, তাহলে বলতে পারবে এটা কার ডেফিনিশন? f f dash dash সবাই এফ ডা সি। আর যখনই সি এর জায়গায় ওয়াই দিলাম তখন আর কেউ বলতে পারছো না। এই তোমাদের f শিক্ষা, dash y f y এই তোমাদের শিক্ষার হার। মানে একবারে ফর্ম যা আছে তার বাইরে কিচ্ছু জানি না। চেনা ফর্ম দিন সব করে দেবো, চেনা ফর্ম যদি না দিন আমরা কিচ্ছু জানি না স্যার, ওরকম বিষয়। জাস্ট সি এর জায়গায় ওয়াই দিলাম বলতে পারছো না, আবার বললে এখন এতক্ষণ পর এফ ড্যাশ ওয়াই। আচ্ছা, এখানে কত বলো? জিরো। তাহলে কে বলতে পারে এফ ড্যাশ ওয়াইটা কত হবে? আমার less কথা than Zero. equal to 0. স্যান্ডউইচ থিওরেম, এটা জিরোতে যাচ্ছে, এটা জিরোতে যাচ্ছে, মাঝখানেটা কি হবে? 0 to 1 তো স্যার জিরোতে যাবে। জিরোতে যাবে। তাহলে এফ ড্যাশ ওয়াই ইজ ইকুয়াল টু জিরো। এফ ড্যাশ ওয়াই জিরো, আমার কথাটা বোঝা যাচ্ছে? এফ ড্যাশ ওয়াইটা হচ্ছে জিরো হয়ে যাচ্ছে। তাহলে কোনো ফাংশনের ডেরিভেটিভ, ঠিক আছে, এফ ড্যাশ ওয়াই যদি জিরো হয়, এখানে ওয়াই এর জায়গায় মানে যে কোনো ওয়াই, তো এটা যে কোনো ওয়াই এক্স বাদ দিয়ে, খালি এক্স বাদ দিয়ে যে কোনো ওয়াই, তো একটা পয়েন্ট বাদ দিয়ে সবার জন্য যদি ফাংশনটা জিরো হয়ে যায় তাহলে কি বলতে পারি? বলো এফটা কি? কনস্ট্যান্ট কনস্ট্যান্ট। এক্স বাদ দিয়ে বাকি সবার জন্য একই, জিরো, তাহলে কনস্ট্যান্ট ফাংশন। এটাই প্রমাণ করতে বলেছে। বোঝাতে পেরেছি? ক্লিয়ার? ইউজ হ্যাঁ, মিন স্যার। ভ্যালু, হ্যাঁ ইউজ মিন ভ্যালু থিওরেম। আরেকটা অঙ্ক দিই, ছোট ছোট সব অঙ্ক, এগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক। ইউজ এমভিটি মিন ভ্যালু থিওরেম ইউজ করে প্রমাণ করো, প্রুভ দ্যাট use mean value theorem to prove that
0 less than 1 by x into log of e to the power x minus 1 by x less than 1 যে কোনো পজিটিভ এক্স এর জন্য। ঠিক আছে, প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট, যা যা অঙ্কগুলো দিচ্ছি এখন প্রত্যেকটা অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট। কি বললাম, মিন ভ্যালু থিওরেম ইউজ করো এটা প্রমাণ করার জন্য। খুব সোজা, ধরে নি এফএক্সটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, কার জন্য, সমস্ত পজিটিভ এক্স নিচ্ছি। সে আর ধরলেও হয়, কোনো অসুবিধা নেই, যদি বলে যে আর তাও হয়। ই টু দি পাওয়ার এক্স ধরছি, এই জায়গাতে এক্স, হ্যাঁ, অন 0 থেকে এক্স, যেখানে এক্স হচ্ছে পজিটিভ, এই জায়গাতে নিলাম এক্স পজিটিভ। হ্যাঁ, এক্স পজিটিভ মানে এটা ধরো আমাদের 0, তাহলে এক্স যদি পজিটিভ হয় তাহলে 0 থেকে বড় হবে, তাহলে এখানে একটা ইন্টারভাল আমরা কনসিডার করলাম ক্লোজ 0, x। আচ্ছা, এফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স কেন নিচ্ছি বলছি, আসছি আমি। কে বলতে পারে যদি এটা নিই তাহলে 1 নম্বর এফ is continuous on closed 0, x? কেন x continuous, কেন f continuous? What is our f? পলিনোমিয়াল তাই। Very good. E to the power x polynomial always continuous. f is e to the power x এর ডেরিভেটিভ করতে পারো সব, স্যার e to the power x আসবে। differentiable e to the power x, yes it is differentiable, that's why f is derivable on any interval। আমরা এখানে ওপেনটা নিলাম, we are considering open, কেন, কারণ we have to satisfy the conditions of mean value theorem। তাহলে বলো, by Lagrange's mean value theorem, Lagrange's MVT কি বলতে পারি? আচ্ছা, another form, হ্যাঁ another ফর্মটা another ফর্ম অনুসারে বলবো, কি বলতে পারি বলো তো? দিস ইজ আওয়ার a মানে 0 আর a প্লাস h মানে হচ্ছে x, তাহলে বলো তো কে বলতে পারি h কত? X minus A. a কত? শুধু A0 x হবে। তাহলে h আর x সমান হয়ে যাবে তো। তাহলে another ফর্ম অনুসারে কি বলতে পারি, দেয়ার এক্সিস্ট এ রিয়াল নাম্বার, কি আকারে বলি ওটা, থিটা স্যাটিসফাইং, বলো কত হবে, 0 লেস দ্যান থিটা লেস দ্যান 1, তাই না, সাজ দ্যাট কত হবে, কি ছিল, f অফ a প্লাস h, a প্লাস h মানে x মাইনাস fa মানে 0 বাই h মানে x ইজ ইকুয়াল টু, কে বলতে পারি এখানে কত হবে, f ড্যাশড, তাড়াতাড়ি বলো কত হবে, কত হবে, কত ছিল থিওরেম দেখো, দেখে নাও তাড়াতাড়ি দেখো কত ছিল, a প্লাস থিটা এক্স হবে। a প্লাস থিটা h ছিল, তাই না, a প্লাস থিটা h, তাহলে a প্লাস থিটা h মানে কত হবে, a মানে 0 প্লাস থিটা h মানে হচ্ছে x, তাহলে কত হবে থিটা x, বুঝতে পারলাম। আর সেখান থেকে fx যদি e টু দি পাওয়ার x হয় তাহলে f ড্যাশ থিটা x কত, বলো, fx হচ্ছে e টু দি পাওয়ার x, এই যে fx তার বদলে e টু দি পাওয়ার x বসালাম। আচ্ছা f0 কত, f0 e টু দি পাওয়ার 0 বলো কত হচ্ছে, 1 বাই x ইজ ইকুয়াল টু f ড্যাশ থিটা x, চট করে বলো কত হবে, ই টু দি পাওয়ার থিটা এক্স। ই টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ সেম তো, তাহলে ই টু দি পাওয়ার থিটা x। আচ্ছা, এখান থেকে আমার উদ্দেশ্য হচ্ছে থিটাটা বের করা, থিটা কি করে বের করবো এখান থেকে, থিটা কি করে বের করবো বলো, কি করতে হবে, থিটা যদি বের করতে চাই তাহলে আমি বলবো কি করতে হবে, যদি আমি লগ নিই, এখানে লগ
লগ নিলে এটা কি হবে গো? থিটা এক্স লগ ই। তাহলে এটা হবে থিটা এক্স লগ ই মানে 1, আর এই জায়গাটা কত হবে? লগ অফ ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1/x, পর সেখান থেকে থিটা কত? 1/x log of e to the power x minus 1/x। থিটা কার থেকে কার মধ্যে থাকে? 0 থেকে 1 এর মধ্যে। যেহেতু থিটা 0 থেকে 1 এর মধ্যে থাকে, অতএব থিটার ভ্যালু যেটা সেটা কত? যেহেতু থিটা 0 থেকে 1 এর মধ্যে থাকে, অতএব না বলে অ্যাজ বলে দিই, যেহেতু বা সিন্স, তাহলে থিটার ভ্যালু যেটা পেলাম সেটাও 0 থেকে 1 এর মধ্যে থাকবে। এবার তোমরা বলো অ্যান্সার কি দেওয়া আছে? বলো অ্যান্সার কি আছে? এটাই তো দেখাতে বলেছি অ্যান্সারে। তাহলে বুঝতে পারলে মিন ভ্যালু থিওরেম অ্যাপ্লাই করে কি করে আমরা এটা প্রমাণ করলাম। এবার যদি কেউ বলো স্যার আপনি হঠাৎ করে কি করে ই টু দি পাওয়ার এক্স ধরলেন, এটা বুঝে নিতে হবে। মানে এখন হয়তো তোমরা অঙ্ক প্রথম করছো বলে তোমাদের আইডিয়াটা তৈরি হচ্ছে না, কিন্তু এইটা দেখে বুঝে নিতে হবে যে ই টু দি পাওয়ার এক্স যদি ধরি তাহলেই থিটাটা এই ফর্মে আসবে। জাস্ট থিটাটা বের করে রেখে দিব, থিটার মানটা 0 থেকে 1 এর মধ্যে, তাহলে এই ভ্যালুটা 0 থেকে 1 এর মধ্যে। তাহলে এই টাইপের অঙ্ক যদি পরীক্ষায় আসে না, যে কারোর ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে, বুঝে নিবে যে এটা তাহলে এই জিনিসটাকে আমাদের থিটা দেখাতে হবে। ঠিক আছে, এই পার্টটাকে আমাদের থিটা দেখাতে হবে, তাহলেই সেটা 0 থেকে 1 এর মধ্যে থাকবে, আদারওয়াইজ সেটা 0 থেকে 1 এর মধ্যে কিন্তু থাকবে না। এবার থিটা দেখানোর জন্য একটা একটা এফএক্স ধরতে হবে। এখানে হয়তো ই টু দি পাওয়ার এক্স ধরলাম, এই যে এইটা দেখে, কারণ fx মাইনাস f0/x, এই যে এটা দেখে, সেই জন্য এটা ই টু দি পাওয়ার এক্স মাইনাস f0 দ্যাট ইজ 1/x, সেটা দেখে আমি বুঝতে পারলাম বলে আমি ধরলাম। বাকি এটা মোটামুটি একটা আইডিয়ার উপর তোমাদেরকে বেস করে ধরতে হবে। ধরো তোমাদেরকে আমি বললাম যে ভেরিফাই দ্য হাইপোথিসিস, হ্যাঁ হাইপোথিসিস মানে কন্ডিশন গুলো, and the conclusion এবং রেজাল্ট, হ্যাঁ বা রেজাল্টস, কনক্লুশন না বলে রেজাল্টস অফ এমভিটি মিন ভ্যালু থিওরেমের ফর দ্য ফাংশন fx equal to x into x minus 1 into x minus 2। আচ্ছা, ইন্টারভালটা নিলাম হচ্ছে 0 থেকে হাফ। কে বলতে পারে এই যে ইন্টারভালটা দিলাম, সেই ইন্টারভালের মধ্যে মিন ভ্যালু থিওরেম অ্যাপ্লাই করা যায় কি যায় না? যদি যায় তাহলে রেজাল্ট বা এরকম একটা সি খুঁজে বের করতে হবে। সেই সিটা কত হবে কি করে বলবো? কে বলতে পারে? মিন ভ্যালু থিওরেম অ্যাপ্লাই করতে গেলে 1 নম্বর কি হবে বলো? নাম্বার 1, এটা কি ধরনের পলিনোমিয়াল, কি ধরনের ফাংশন? দেখো Yes. এটা পলিনোমিয়াল অফ ডিগ্রি কত? এর ডিগ্রি কত? 3 sir. 3। তাহলে এফ ইজ কন্টিনিউয়াস, তাই না? অন ক্লোজড 0,5, কারণ পলিনোমিয়াল মানে যে কোনো জায়গাতেই কন্টিনিউয়াস হবে। আচ্ছা, মিন ভ্যালু থিওরেম মানে সেকেন্ড কন্ডিশন, এফ ইজ ডেরিভেবল বা ডিফারেন্সিয়েবল অন ওপেন 0,5। ব্যাস এই দুটোই, কিন্তু রোলস এর মতো আর 3 নম্বর লাগিয়ে দিও না। হট করে হয়তো ভাবলে স্যার f0 তো 0 হচ্ছে কিন্তু f হাফ তো স্যার 0 হচ্ছে না, তাহলে স্যার হবে না। না, এটা রোলস না, কিন্তু এটা মিন ভ্যালু থিওরেম। তাহলে f স্যাটিসফাইজ all the 2 conditions of Lagrange's mean value। ঠিক আছে, তাহলে ল্যাগ্রাঞ্জের মিন ভ্যালুর কন্ডিশনগুলো স্যাটিসফাই করছে। দেয়ারফর মিন ভ্যালু থিওরেম অনুসারে কি বলতে পারি? দেয়ার এক্সিস্ট at least 1 point, নাম দাও সি, ওপেন 0 থেকে হাফ এর মধ্যে, such that
বলো কি হবে? এফ ড্যাশ সি ইজ ইকুয়াল টু কত হবে? এফ বি, এফ বি মানে এফ হাফ মাইনাস এফ জিরো বাই হাফ মাইনাস জিরো, হয় এরকম? দেখি হয়? এফ ড্যাশ সি, এফ ড্যাশ সি কত হবে গো তাড়াতাড়ি বলো তো এখান থেকে। এফ ড্যাশ এক্স যদি এটা হয়, এফ ড্যাশ সি কত হবে? পারবে বলতে না 3 পারবে? by 2 এটা হচ্ছে এক্স এস কিউব, তাই তো? তারপর থ্রি এক্স প্লাস টু, তাহলে এটা কত হবে বলো? এক্স এস কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স, তাহলে এর ডেরিভেটিভ করো কত হবে? থ্রি সি স্কোয়ার মাইনাস সিক্স সি প্লাস টু, নাকি ঠিক বললাম? এফ হাফ কত তাড়াতাড়ি বলো, এফ হাফ কত? কুইক ক্যালকুলেশন তাড়াতাড়ি করতে হবে। হোয়াট ইজ আওয়ার এফ হাফ? যা বলতে পারছো না, হাফ মাইনাস হাফ মাইনাস তিনের দুই, তাহলে কত হবে? হাফ মাইনাস হাফ মানে হাফ, আর মাইনাস তিনের দুই, তাহলে কত হবে এটা? 3/8, নাকি? দেখে নিও আমি ঠিকঠাক করছি কিনা। আচ্ছা এফ জিরো মানে কত? 0/হাফ, তাহলে এটা কত হচ্ছে গো? or 3c স্কোয়ার মাইনাস 6c প্লাস 2 ইজ ইকুয়াল টু, এখানে কত হচ্ছে? 3/8 ভাগ হাফ মানে ইন্টু 2, নাকি? 3 এর 4, ঠিক করলাম? আর এখানে তাহলে কত হচ্ছে? 12c স্কোয়ার মাইনাস 24c, আর এখানে হচ্ছে 4 দুগুণী 8 ইজ ইকুয়াল টু 3, 12c স্কোয়ার মাইনাস 24c প্লাস 5 ইকুয়াল টু 0। এটা কি মিডল টার্ম ফ্যাক্টর করা যাবে না সিদ্ধারাচার্য? কি করবে? যার যেটা ইচ্ছে বলো, কি করব? সি এর মান বের করতে গেলে কি করতে হবে? সি কত হচ্ছে? সিদ্ধারাচার্য তাহলে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, 24 স্কোয়ার মাইনাস 4a সি বাই 2a, ক্যালকুলেশন করতে হবে নাকি? 24 প্লাস মাইনাস কত হবে গো এখানে? 24 স্কোয়ার মাইনাস 240 কত হবে গো? ক্যালকুলেটর নেই কারোর কাছে, মানে মোবাইল? 24 স্কোয়ার মাইনাস 240, 576। 24 ও 24 স্কোয়ার 576 মাইনাস 240 করলে কত হয়? মাইনাস 240 হবে তো? 336 স্যার। 336 336 336 তার রুট করলে স্যার 18.33। ও পয়েন্ট 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 হয় নাকি? এটা 24 কেটে যায়। যাই হোক, তো এখানে তাহলে যাই হোক যেই ভ্যালুটা পাবো সেটা 0 থেকে হাফের মধ্যে, কি মানে দুটো ভ্যালু পাবো? দুটো ভ্যালু পাবো, কিন্তু একটা প্লাস একটা মাইনাস, তো তার মধ্যে একটা ভ্যালু মনে হয় খুব সম্ভবত পজিটিভ হবে, একটা নেগেটিভ হবে, নাকি? না দুটোই পজিটিভ হবে? এটা চেক করতে হবে তোমাদের যে কোনটা কি হচ্ছে, মানে এমন একটা ভ্যালু নিতে হবে যেটা 0 থেকে হাফের মধ্যে থাকবে। এটা চেক করে নিও, ক্যালকুলেশনটা এটা করে নিতে হবে। 336 মানে কত হচ্ছে? 2 রুট এরকম ভাবে বেড টেড করে কিছু হবে না? মানে এটা ক্যালকুলেশনটা করে নিও তোমরা, তোমরা তো ভালো ক্যালকুলেশন করতে পারো। এটা কত হবে দেখো, এটা কত হয়? 336 মানে যদি আমরা বের করতে থাকি আস্তে 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 আস্তে, তাহলে কত হয়? এটা 336 তো 2 দিয়ে, যাই হোক এটা করে নিও তোমরা, ঠিক আছে? সি এর মানটা দেখো, দুটো ভ্যালু আছে কিন্তু সি এর, তার মধ্যে কোনটা আছে, দুটোই আছে কিনা 0 থেকে হাফের মধ্যে, না একটা আছে 0 থেকে হাফের মধ্যে, এটা কিন্তু তোমাদের চেক করতে হবে। সিটা কিন্তু এই জায়গায় থাকবে, ঠিক আছে? তাহলে সেখান থেকে সি এর ভ্যালুটা তোমরা বের করে নিও, নিয়ে আমাকে জানিও, বা বই অ্যান্সার দেখে নিও মিলছে কিনা, ঠিক আছে? আজকে তাহলে এই অবধি থাক। নেক্সট দিন আমরা কচির মিন ভ্যালু থিওরেম আছে, ঠিক আছে? এটা করাবো। ম্যাকলরেন্স টেলর্স একসাথে 3টে থিওরেম করে দিব, কচিস মিন ভ্যালু থিওরেম, ম্যাকলরেন্স টেলর্স, ঠিক আছে? আর কিছু অঙ্ক করাবো, আজকে তো অনেকগুলো অঙ্ক করালাম, আরো কিছু অঙ্ক করাবো, ঠিক আছে? আচ্ছা।